অভিশপ্ত ওই জিন্দিগি যে জীবন মালিক চেনে, আল্লাহ চেনে, আখেরাত চেনে, বন্দিগি বুঝে না, অথচ সব বুঝে। দুনিয়া কিভাবে ভোগ করতে হয়, দুনিয়ার সমস্ত বাটপারি সিটারি, দুনিয়ার সমস্ত 2 নম্বরই 6 নম্বরই সব বুঝে, কিন্তু আখেরাত চেনে, মালিক বুঝে। সব করতে পারে কিন্তু কোরআন পড়তে পারে, সব কথা বলতে পারে কিন্তু আল্লাহর নাম নিতে পারে, এর চাইতে ভারী কাজও করতে পারে কিন্তু নামাজের সিজদা দিতে পারে। রাত্রি জায়গা কত কষ্টের কাজ করে কিন্তু ফজরের নামাজের জন্য জাগতে পারে। কেন পারে না? কেন জবানে কোরআন পড়তে পারে না? খোদার লান হতে পারে। ওই জিন্দিগি অভিশপ্ত জিন্দিগি। ভাত মাছ তো আল্লাহ খাওয়ায়, তো আল্লাহ বলে ঠিক আছে খাইতে থাকো, খাইতে থাকো, কোনো অসুবিধা নেই, এগুলো কোনো বিষয় নেই। এই ভাত তরকারি আমি আল্লাহর কাছে কিচ্ছু না। দেখো না এগুলো শেষ পর্যন্ত পায়খানা বানায় ফেলি। এত দামি দামি খাবার, এত গোশত মাছ, এত উৎকৃষ্ট খাবার আমি আল্লাহ তাআলা শেষ পর্যন্ত পায়খানা বানায় ফেলি। তো এগুলো যদি কোনো মূল্য থাকতো পায়খানা হলো না। তো এগুলোর নতিজা কি? দুর্গন্ধ। এগুলোর নতিজা ফলাফল কি? বাথরুম। এছাড়া আর কি? এই জন্য দোস্ত, এটা বাবা, এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, আল্লাহ যার কল্যাণ চায়, তাকে আল্লাহ তাআলা ইউফাক্কিহু ফিদ্দীন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের সর্বোচ্চ বুঝ দান করেন। দ্বীনের বুঝ, আখিরাতের বুঝ, আখিরাতের বুঝ, আখিরাতের বুঝ। এজন্য আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর সব সময় বলে যে আল্লাহর কাছে নিজের বিবি বাচ্চার জন্য দ্বীন চান, দ্বীন। আল্লাহ আমার সন্তানকে দ্বীন দান করেন, আমার ছেলেটাকে দ্বীন দান করেন, মেয়েটাকে দ্বীন দেন, একটা ভালো জামাই দিয়েন, বিদেশের একটা ভিসা দিয়েন, একটা বাড়ি করবার তৌফিক দিয়েন। আল্লাহ আমি বেঁচে থাকতে থাকতে এই জমিখান কিনবার তৌফিক দিন। আরে ভাইয়া, এটা তেমন কোনো দোয়া না, এগুলো কোনো বিষয়ই না, এগুলো দোয়া চাওয়ার কোনো বস্তুই না। দুনিয়া এমনিই মিলে যায়, দুনিয়া এত চাইতে হয়, এমনিই মিলে যায়। যাকে যেটা দেওয়ার বরাদ্দ এটা আল্লাহ পৌঁছাবে, এটা আসবেই। আর যেটা পাবে না এইটা হয় না, যেটা নাই তো হবে না। আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইত ওয়ালা মুতি আলিমা মানা। নবীজি দোয়া করতেন, আল্লাহ আপনি দিলে বাধা দিবে কি, আপনি না দিলে দেবে কি? বলেন, আল্লাহ দিলে বাধা দিবে কে? বলেন, কথা বলেন, আল্লাহ দিলে বাধা দিবে কে? আল্লাহ না দিলে দেবে কে? তো ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন, আল্লাহ যদি তোমাদের কারো ব্যাপারে কোনো মুসিবত, কোনো অকল্যাণ, কোনো বিপদের সিদ্ধান্ত নেন, পৌঁছান, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, ওই বিপদ আর মুসিবত থেকে উদ্ধারকারী আল্লাহ ছাড়া আর কেউ নেই। ওয়া ইন ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আর আল্লাহ যদি কারো ব্যাপারে খায়ের, কল্যাণের ইচ্ছা করে তো আল্লাহর সেই কল্যাণও প্রতিহত করে দিবে, এমনও কেউ নেই, এমনও কেউ নেই, এমনও কেউ নেই। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ যাকে চান তার কল্যাণ তিনি তাকে পৌঁছান। এজন্য প্রিয় ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, এটা ভাবা উচিত, আলাদাভাবে ভাবা উচিত নিজের জিন্দেগি। এই জন্য ইবাদতের তৌফিক, আমলের তৌফিক, আল্লাহর কথা বলার সুযোগ, আল্লাহর কথা শুনবার সুযোগ, আল্লাহর কথার আয়োজন করবার সুযোগ, এই সবটাই আল্লাহ তাআলার দেওয়া খাস বিশেষ তৌফিক। এটা আল্লাহর বিশেষ দয়া, যাকে আল্লাহ কোরআনের পথ দেখাইছে, আখিরাতের পথ দেখাইছে, অনুভূতি দেখাইছে। আমি এই মাত্র একটা ছেলে আমার সাথে আমার নিয়ে আসছে মোটরসাইকেল দিয়ে, ওই আমার মোটরসাইকেলে বসে একটা সুন্দর প্রশ্ন করছে। তো সে জিজ্ঞাসা করছে যে হুজুর, ছোটবেলার একটা বিষয় আমার জানতে চাইছে, তার ব্যক্তিগত, তো তার একটা অনুভূতি, ছোটবেলার একটা ভুল, এই ভুল করছে, এই ভুলের অনুভূতিটা জানতে চাইছে, এখন আমি কি করতে পারি। তা আমি তাকে বলছি, আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে নিশ্চিত মালিক দয়া করছে, পছন্দ করছে, এজন্য নিজের ভুলের অনুভূতি নিজে বুঝতে পারছে।
এটা ইহসান মালিক, এটা মালিকের দয়া যে আল্লাহ যাকে ভালো চায়, আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ বদলাইবার সুযোগ দেয়, আল্লাহ তাকে পরিবর্তনের তৌফিক দেয়। গুনার পর গুনাহ, নাফরমানির পর নাফরমানি, অনবরত অব্যাহত প্রতিনিয়ত, আহা তার উপরে আল্লাহর লান। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। দাঁড়াইয়া ভিডিও করো, এ ছেলে এ দাঁড়াইয়া সবার ছবি উঠাও, প্রত্যেকের ছবি উঠাও, সবাই থেকে যাওয়ার সময় 1 টাকা করে নিও, কিন্তু সবাই ছবি উঠাইছো, অপদার্থ কোথাকার। আকামের আর সময় নাই, জায়গা নাই, আবার হাসে বেউকুফের মতো। কি বুঝ তোমাদের বলো ভাইয়া? এতটুকু ন্যূনতম আকল, সামান্যতম বুঝ বুদ্ধি তো থাকা উচিত দোস্ত। এটা কি একটা পার্কে আসছো যে বসে বসে সবার ছবি উঠাইতেছো? ফালতু কাজের কি অর্থ আছে? কে চায় কার ছবি? এটি কিত্তা উঠাইলা তুমি? এই মানুষ সবগুলোর ছবি উঠাইলে সবাই তোমার চা খাওয়াই, তো কার টাইম আছে? ফালতু কাজ, ফালতুরও তো একটা সীমা আছে, বুঝছেন? ওই যে আমি এখন আসতে শুনলাম থুমসে ড্যাকসেট বাজাইয়া গান বাজাইতেছে, তা আমি ওই ছেলেটারে বললাম যে মূল কারণ হইল শয়তান তার ফাসাদ যে বাইরাইতেছে, এইটার কারণে সে নাচতেছে। ইবলিস, ইবলিস তারে যে বাইরাইতেছে। আহা, আফসোসের বিষয়, ঈদ পালন করছি, মুসলমানের সন্তান আমরা ঈদ পালন করছি, ঈদ পালন করছি। কিতাবের মধ্যে স্পষ্ট আছে ঈদকে কেন ঈদ বলা হয়। ঈদকে এই জন্য ঈদ বলা হয়, ইলাইহি আওয়াইদুল ইহসান, বান্দার দিকে আল্লাহ তাআলার ইহসান, দয়া, অনুগ্রহ পুনরায় ফিরে আসে। অর্থাৎ দীর্ঘ 1টি মাস তার দিনের বেলা খাদ্য পানীয়, হালাল স্ত্রীর কাছে যাওয়া এটা নিষিদ্ধ ছিল। এই খাবারের অনুমতি, পানীয় অনুমতি, স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি, তার এই বিষয়টা আল্লাহ তাআলা আবার ফিরাইয়া দিয়েছেন। ঈদের চাঁদ উঠাতে রমজান শেষ না, তো আল্লাহ তাআলা ওই আগের হুকুম আবার কি নিষেধাজ্ঞা রহিত করে দিছেন, আর বৈধতার অনুমতি আবার ফেরত দিছেন। এই যে ইহসান, আল্লাহ দয়া করলেন। আল্লাহ তাআলা যদি চিরতরে বলতেন যে খানা বন্ধ, চিরতরে যদি বলতেন বাকি হায়াত পানীয় বন্ধ, বাকি হায়াত স্ত্রীর কাছে যাওয়া বন্ধ, তো আল্লাহকে বাধা দিবার কে আছে? তো আল্লাহ যে আবারও সেই হুকুম ফেরত দিলেন। আল্লাহ বললেন একবার আচ্ছা চাঁদ উঠামু, কিন্তু মনে করেন ঈদের চাঁদ উঠলই না, আপনি নতুন চাঁদ না উঠলে আপনি রোজা ভাঙবেন কেন? রোজা ভাঙবেন কিভাবে? তো রব্বুল আলামিন নতুন একটা চাঁদ উঠিয়ে আল্লাহ তাআলা ওই পূর্বের ইহসান, দয়া, অনুগ্রহ আবার ফেরত দিলেন। এই জন্য এটাকে ঈদ বলা। ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা। ঈদ শব্দের অর্থ আনন্দ না, পৃথিবীর কোনো অভিধানে ঈদ শব্দের অর্থ আনন্দ নাই। ঈদ মানে উৎসব, এটা পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই, এটা বানানো কথা। ঈদ মানে ফিরে আসা, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম পূর্বের পুনরায় ফিরে আসছে, এজন্য ঈদ। ঈদ মানে আল্লাহর দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক জাতি গোষ্ঠীর ঈদ আছে তাদের মতো করে, আর এটা আমাদের ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদ আবদালাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মন গড়া হাসি তামাশার বদলে এই 2টি ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাহলে আল্লাহ তাআলা দিয়েছেন ঈদ, আল্লাহর দেওয়া ঈদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা। তাহলে যেটা আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা, সেইটা আপনি আমি আপনার মন মতো আমার মতো গান বাদ্য নাচ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার মাধ্যমে পালন করা, এটাই কি কথা ছিল? এটাই ইনসাফ ছিল?
তাই ঈদ তো কারো বাপের না, ঈদ তো কারো দাদার দেওয়া না, ঈদ তো জাতিসংঘের সিদ্ধান্ত না, ঈদ তো বাংলাদেশের সংবিধানের কোনো অংশ না, ঈদ তো সরকারের কোনো বিষয় না, ঈদ তো মহান আল্লাহর দেওয়া। কার দেওয়া বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা। তিনি ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদ পালন করছেন। ঈদের দিন, রোজার ঈদ, ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে বেজর সংখ্যক, মানে বেজর বোঝেন তো, জোর বেজর, বেজর মানে 1, 3, 5, 7 এগুলারে কি কয়? বেজর সংখ্যক খেজুর খাওয়া সুন্নাত। এইটা কয়জনে পালন করছেন? হাত উঠান। এই ঈদের দিন 1 জন, মাশাআল্লাহ, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, এই তো সব মিলাই নিলে 10 জন হবে। বলেন তো বাকিরা? বুঝাইলাম আর কি কথাটা। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আপনি তো সেটা খবর নিলেন, আপনি তো সেই খবরটা নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যাইতেন তো আরেক রাস্তা দিয়ে ফিরতেন, তো সেটা কয়জনে খেয়াল করছে? ওলামায়ে কেরাম বলছে কমপক্ষে রাস্তার এই পাশ ওই পাশ দিয়ে হলো এই সুন্নত আদায় করা উচিত। অর্থাৎ গেলাম তো আমি এদিক দিয়া, তো আমার রাস্তাই এটা, আর রাস্তা নাই মনে করেন, তাহলে কমপক্ষে আসার সময় আমি ওই পাশ দিয়া, মানে এই রাস্তারই ওই বিপরীত পাশ দিয়েও যদি আমি আসি তাইলেও সুন্নত আদায়ের সওয়াব হবে। তো আমরা এটা কয়জনে খেয়াল করছি? কয়জনে আমরা খেয়াল করছি বলে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদের রাত্রে আল্লাহর কাছে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত তাকবীর পড়ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কে কয়বার পড়ছেন? 10 বার পড়ছেন কয়জন? 20 বার পড়ছেন কয়জন? 50 বার পড়ছেন কয়জন? 100 বার পড়ছেন কয়জন? তাহলে যেগুলো সুন্নাত, ঈদের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা পালন আপনি করলেন না, মন মতো, নিজের ইচ্ছা মতো। আমরা কেউ নাটক দেখলাম, কেউ সিনেমা দেখলাম, কেউ টেলিভিশনের মধ্যে যা মন চায় তাই দেখলাম, কেউ মোবাইলের মধ্যে যা ইচ্ছা তাই দেখলাম। যুবক ভাই, তোমরা তোমাদের পছন্দ মতো ঘুরলা ফিরলা, ডেকসেট বাজাইলা, গান গাইলা, কেউ কোনো মেয়ের সাথে সময় দিলা কিংবা আড্ডা দিলা, বন্ধুদের সাথে অশ্লীল অসভ্য নোংরা কথাবার্তা বললা। আহা ভাইয়া, এত বড় একটা রমজান, এত বড় শ্রেষ্ঠতম একটা মাস, একটা মাস পূর্ণাঙ্গ যাওয়ার পরে প্রথম দিন 1 মাস একটা মানুষ যদি ধারাবাহিক ঔষধ খাইল, ঔষধ মাত্র আইসগা সারিল ওষুধটা, এইটার কি মেয়াদ, টেম্পার একটা দিনও থাকবে না? কথা বুঝেন না? একদিনও, মানে 1 মাস যাবত একটা মানুষ রোজা রাখলো, 1 মাস যাবত ইফতার করলো, 1 মাস যাবত সাহারি খাইলো, 1 মাস যাবত তারাবি করলো, একটা মাস পূর্ণাঙ্গ, এরপরে আজকে মাত্র রোজাটা ছাড়িল প্রথম দিন, আজকেই আবার নাফরমানি, আজকেই অসভ্যতা, আজকেই অশ্লীলতা। বলো ভাইয়া, বাবা আপনারা বলেন, আপনাদের যাদের ছেলেরা, যাদের মেয়েরা ঈদের দিন আনন্দ ফুর্তি আর নোংরামি, অসভ্যতার, অশ্লীলতার, বেহায়াপনা করলো, আপনাদের মেয়েরা যাদের ঘুরলো বেপর্দা, রাস্তায় রাস্তায় হাঁটলো, আর ছেলেরা পিছনে পিছনে টিটকারি দিল, মস্কারি করলো, বিশ্রী বাজে অসভ্য নোংরা মন্তব্য করলো, তো আপনাদের এই ছেলেটা তো রোজা রাখছিল, মেয়েটা রোজা রাখছিল, তো 1 মাস রোজা রাখার পরে একদিনও গুনাহ থেকে বাঁচবে না? ওষুধটা কি একদিনও কাজ করবে না? সাথে সাথে বমি করে নিল, সাথে সাথে। আফসোসের বিষয়, এই কথাটাই আমি এখানে করছি। আমার লম্বা সময় বয়ান করার মতো সময় আমার হাতে নাই। আমি সবার কাছে দোস্ত নওজোয়ান, বাবা ভাই, আমি সহ আমরা সবার কাছে অনুরোধ করতে চাই,
কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি পড়ছি। মূলত কোরআনুল কারীমের সূরা বাকারার 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রমজান সম্পর্কিত বিস্তারিত কথা বলছেন। 183 নম্বর থেকে 127। ছেলেরা বাবা মোবাইলটা দিকে নজর দিও না, আমার দিকে তাকাও, অল্প শেষ করে দিচ্ছি আমি এখন। তোমার মোবাইল তোমার কাছেই থাকবে দোস্ত, তোমার মোবাইল কোনো আমি দিচ্ছি না, তোমারটা তোমার কাছেই রাখ। এটা নিয়েই তুমি কবরে যাই, অসুবিধা নেই। কবরে অনেক লম্বা সময় পাইবা দোস্ত। ইসরাফিল ফু দেওয়ার আগ পর্যন্ত আর কোনো ব্যস্ততা থাকবে না, একাকী থাকবা তো নিরিবিলি, শুধু মোবাইল দিবে। অনেক সময় দিবে ফেরেশতা, তুমি ফেরেশতাই নিজ দায়িত্বে এমবি ঢুকাই দিবে, চার্জ দিয়ে দিবে, অথবা নিজেই যদি পারিবারিকভাবে ওইখানেও যদি লাইন দিয়ে দেয় তাইলে তো হইলই। অনেক সময় পাইবা দোস্ত, অনেক লম্বা সময়। ব্যস্ততম এই দুনিয়া, তোমারে কেউ ডাকবে না, বন্ধুরা আর কেউ ডাকবে না, এই স্বজন আর কেউ খুঁজবে না, কেউ খুঁজবে না। একদিন সব ভুলে যাবে। স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে, কেউরে মনে রাখে। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই 5টি আয়াতের মধ্যে আমি 185 নম্বর আয়াতের অংশ বিশেষ করছি। এই কথাটা বললেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা রমজান মাসের সংখ্যাটা মানে পুরা মাস গুনে গুনে পূর্ণ করো। আল্লাহ বলে বান্দা পুরাটা রমজান গুনে গুনে প্রতিদিন, প্রতি রাত, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ দামে আমি সাজাইছি। আমি আল্লাহ নিজে সাজাইছি বান্দা, রমজান আমি সাজাইছি। রমজানের রাত, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড আমি আল্লাহ নিজ হাতে সাজাইছি। অতএব সর্বোচ্চ দামি মুহূর্ত রমজান, এক এক সেকেন্ড। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী রমজানের শেষ দিন আমরা ইতিকাফে হুজুরের সাথে এইবারও প্রায় 1100 সাথী এক মসজিদে আমরা ইতিকাফ করছি। একই মসজিদ, প্রায় 1100-র মতো মানুষ, বুঝেন? এক মসজিদে 1100 লোক ইতিকাফ করে, হয় করছে 1100। তো এই শেষ দিন আসরের পরে এই মুনাজাত ঘটছে, নিজে কিছুক্ষণ মুনাজাত করছে, আমরাও মুনাজাত করছি। সবাই হুজুর নিজের হাতে ছেড়ে দিছে যে যার যার দোয়া করতে থাকেন। আমরা ব্যক্তিগতভাবে সবাই বলতে বলতে নিজের দোয়া করতে করতে আর কথা নাই, সব শেষ। কিন্তু হুজুরে দেখছি তাকাইয়া ঠিক ইফতারের আজানের আল্লাহু আকবার এই প্রথম শব্দটা বলার পর্যন্ত উনি 1 সেকেন্ডের জন্য হাত নামায়। তার মানে উনি এটা বুঝাইছে যে রমজানের শেষ সেকেন্ডটাও দাম, শেষ সেকেন্ড। প্রথম রমজান যেদিন, সেদিন আমরা মদিনা শরীফ ছিলাম, আমি, আমার শায়েখ হুজুর আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেম হুজুর সহ। তো প্রথম রমজানের চাঁদ উঠছে যেদিন, সেদিন মাগরিবের নামাজে ইমাম সাহেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, মদিনা মসজিদে নববীর আল্লাহ রসুলের রওজা পাকের সামনে যে মসজিদে নববীতে ইমাম সাহেব এই তেলাওয়াত করছে। আমরা তখনই বুঝছি যে চাঁদ উঠছে, কারণ এই আয়াত করছে মানেই হলো চাঁদ উঠছে। দেখি ওটা তারা ঘোষণা করে না যে চাঁদ উঠছে, মাইকে বলে না। তো নামাজের সালাম ফিরাইয়া মক্কা মদিনায় 5 ওয়াক্ত নামাজের পরেই জানাজা হয়, মানুষের জানাজা। তো ওই দিন মাগরিবের পরেও জানাজার ঘোষণা হয়েছে। তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেম হুজুর বলতেছেন, আমি পাশে বসা, মাওলানা একদম কাঁদা দিছে, কয় মাওলানা এই যে মানুষগুলোর জানাজা হচ্ছে এখন হবে যাদের, এরা গত 2 মাস রমজানের আশা করে কত দোয়া করছে, কিন্তু এতদিন হায়াত পাইয়া লাস্ট টাইম পর্যন্ত রমজানের চাঁদ তো উঠলো, কিন্তু তাদের জিন্দিগির হায়াত তো শেষ হয়ে। বুঝেন নাই কথা? হ্যাঁ,
শেষ হায়াত তো চলে গেল তাদের, অথচ এই মানুষটাও চাইছিল। তাহলে এবার ভেবে দেখেন, এই ঈদের দিন, আরে রমজানের চাঁদ যেদিন উঠছে সেই সন্ধ্যা থেকে নিয়ে রমজান যেদিন শেষ হয়েছে ওই দিন আমাদের ওইখানে গত বছর একজন লোক এতেকাফ করছিল আমাদের সাথে। এই বছর উনি অসুস্থ, এতেকাফে আসে নাই। মাদ্রাসার পাশেই বাড়ি, মসজিদের সাথে লাগোয়া বাড়ি, একেবারে মসজিদের লগে প্রথম বাড়ি উনার। বয়স্ক মানুষ, একেবারে অসল বুড়া না, মানে একটু বয়স্ক মানুষ। ঠিক যেদিন চাঁদ উঠছে, ঈদের চাঁদ শেষ দিন, ওই দিন আসরের নামাজের পরে এই চাচা ইন্তেকাল। তো হুজুর বলছেন, দেখেন মৌলানা, শেষ হয়তো আর 1 ঘন্টা বেচারা পাইল। রমজান তো সে পাইছে, কিন্তু হয়তো 1 ঘন্টা আর কি পায় না, পূর্ণ রমজান তো পেল না। তাইলে রমজানের প্রথম সেকেন্ড ওই সময়ও কতজনের মৃত্যু হয়েছে, রমজানের শেষ সেকেন্ড ওই সময়ও অনেকের মৃত্যু হয়েছে। আমার ভাই, আমার বন্ধু, আমাদেরকে আল্লাহ তাআলা, তোমাকে, আমাকে, আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ তাআলা পুরো একটা মাস হায়াত দিছে। আমাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছে, আমাদেরকে সুস্থ রাখছে। কি পরিমাণ ইহসান কদর করছে আল্লাহ। আমারে দয়া করে আল্লাহ তাআলা রমজান আমাদেরকে দিয়েছে, পূর্ণ মাস আমরা হায়াত পেয়েছি। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা ওয়ালি তুকমিলুল ইদ্দা, আমি তোমার কাছে চাই আমার পুরা রমজান গুনে গুনে পূর্ণ করবা, নামাজ পূর্ণ করবা, রোজা পূর্ণ করবা, ইফতার পূর্ণ করবা, সাহারি পূর্ণ খাইবা, তারাবি পূর্ণ পড়বা, ইতিকাফ করবা, সবে কদরের বেজর রাত্রিগুলো তালাশ করবা, পুরাপুরি করবা বন্দিগি সবটা। তাহলে আল্লাহ তাআলার চাওয়া ছিল এটা আমাদের কাছে। তাইলে তারাবির নামাজ আপনারা এবার ইনসাফ করে দেখেন, আল্লাহ তো চাইছে পুরা রমজান আমরা পূর্ণ করি, সবগুলো বিধান স্পেশালি আলাদা আল্লাহ তাআলা 6টা বড় বড় নিয়ামত, বিশেষ ইবাদত রমজান উপলক্ষে বিশেষ দিয়েছেন। আগের গুলো তো আছেই, অতিরিক্ত ইবাদত বেশি দিয়েছেন 6টা। রোজা পুরা 1 মাস, এরপরে তারাবি, এরপরে ইফতার, এরপরে সাহারি, এরপরে শেষ দশকে শেষের 10 দিনের ইতিকাফ, আর হলো শেষ দশকের বেজর রাত্রিগুলো সবে কদরের তালাশ। বেজর রাত্রি 21, 23, 25, 27, 29, এই শেষের 5 রাত্রি বেজর রাত্রিগুলোতে সবে কদরের আশায় দোয়া, কান্নাকাটি, ইবাদত, বন্দিগি করা, রাত্রি জাগা। এখন আল্লাহ বললেন, বান্দা সবগুলো হুকুম পুরা মাস পূর্ণ করবে। তো এখন একবার ইনসাফের সাথে ভেবে দেখেন, যারা রমজানের শুরু দিয়ে 8 দিন 10 দিন তারাবি পড়লেন, পরের 20 দিন তারাবি পড়লেন না, 15 দিন তারাবি পড়লেন না, কেন পড়লেন? প্রথম 10 দিন কেন পড়লেন, পরের 10 দিন কেন ছেড়ে দিলেন? প্রথম 10 দিন কাকে মহব্বত করে তারাবি পড়লেন, শেষের 15 দিন কারের শত্রুতা করে ছেড়ে দিলেন? কারে শত্রুতা করে ছেড়ে দিলেন? বলেন ইনসাফ বলেন। তাহলে এইটা আল্লাহ তাআলা বলছেন, পুরা মাস পূর্ণ করো, বন্দিগিটা পূর্ণ করো, সংখ্যাটা পূর্ণ করো, মাসটা পুরা করো। আপনি নিজের মতো করে এটার মধ্যে নিজে সাজায় নিলেন, নিজে সাজায় নিলেন। 27তম রাত্রি বেজর রাত্রি, এই রাত্রিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়া সবে কদরের জন্য দোয়া কান্নাকাটি করলেন। তো 21তম রাত্রি, 23তম রাত্রি, 25তম রাত্রি, 29তম রাত্রি, এই 4টি বেজর রাত্রিতেও সবে কদরের তালাশে ইবাদত করার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা? বলেন উলামায়ে কেরাম, বলেন বলছেন কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসেও তো ফিক্সড করে 27তম রাত্রিকে চূড়ান্ত করে নাই। তিনি তো বলছেন বেজর রাত্রিগুলোতে কি করতে, শেষ দশকের। তাইলে 21, 23, 25, 27, 29 5টাই সম্ভাবনা সমান সমান। 27তম রাত্রিতে 100% আর 25তম রাত্রিতে 50%। কথা বলেন না কেন? 29তম রাত্রিতে 50%, 23তম রাত্রিতে 60%, সমান 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 সমান।
সমান সমান। তাইলে আমরা যারা 27তম রাত্রি শুধু ইবাদত করলাম, তো 29তম রাত্রিতে ইবাদত করলাম না কেন? 25তম রাত্রি করলাম না কেন? আমাদের নিজেদের বুঝ। আমাদের সিদ্ধান্ত হলো এরকম যে আল্লাহ এবং নবী যা দিছে হুজুর এটি দেন, আমারতে দেন, দিয়া এবার আমার যে দূর যেমন সুবিধা হয় আমি এডি করুন। বোঝেন না? আমি নিলাম, ঠিক আছে, আপনারা যেটি কইন না কোরআন হাদিসে আছে এটি বলেন, আপনারা বলে দেন। এবার বাবুরে আমার যেটা যেমনে ভাল লাগে এটা আমি পরে সেটিং করে নিই। আমি নিজে সেটিং করে নিছে যে আমি প্রথম সপ্তাহখানিক তারাবি পড়ুম, পরে আস্তে আস্তে আর পড়তাম না। আমি 27তম রাত্রিতে জাগবো, নবী বলছে আর কি। তাহলে এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, কোরআনের পূর্ণ অনুসরণ, না আমার খেয়াল খুশির অনুসরণ? কথা বলেন না কেন? তো আল্লাহ তাআলা তো বলছে ওয়ালি তুকমিলুল ইদ্দা, সংখ্যাটা পূর্ণ করো, আমার হুকুম পুরা মাসে পূর্ণ করো। এজন্য দোস্ত, 1 নম্বর কথা হলো এই যারা আমরা রমজানকে কদর করি নাই, রমজানের ইবাদত পূর্ণ করি নাই, এটা আমাদের অনেক বড় ত্রুটি। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদের যাদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দিলাম, বুঝ দিলাম, আমি যাদেরকে হেদায়েত দিলাম মানে কি পুরা মাস তারা বন্দিগি করতে পারলা, আমার হুকুম মানতে পারছ, পুরা মাস রোজা রাখছ, পুরা মাস তারাবি পড়েছ, পুরা মাস ইফতার, পুরা মাস সাহারি, এতেকাফ করেছ, সবে কদরের তালাশ করছ, আমার কথাটা পূর্ণ মানতে পারছো। এবার তোমরা এই যে হেদায়েত আমি তোমাকে দিলাম, এই বুঝ দিলাম, এই যে পথ দেখাইলাম, এই যে তৌফিক আমি দিলাম, এই জন্য তোমরা ঈদের চাঁদ উঠলেই এবার ঈদের নামাজ পড়া পর্যন্ত আমি আল্লাহর তাকবীর, শ্রেষ্ঠত্ব, বড়ত্ব বলতে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বলতে থাকো, তাকবীর বলতে থাকো। আল্লাহ আপনি বড়, আপনি বড়, আপনি আমারে হায়াত দিবেন, আপনি বড়, আপনি আমারে রোজা রাখার মতো সুস্থতা দিবেন, আপনি বড়, আপনি আমারে 20 রাকাত তারাবিতে দাঁড়িয়ে থাকবার মতো যোগ্যতা দিয়েছেন, আপনি বড়। আল্লাহ আমারে পুরাটা মাস সাহারি খাওয়ার তৌফিক দিয়েছেন, আপনি বড়, আপনি আমারে ইফতারের তৌফিক দিছেন, আপনি বড়, আপনি আমারে ইতিকাফের তৌফিক দিছেন, আপনি বড়, আপনি আমারে সবে কদরের বেজর রাত্রিগুলো জাগবার সুযোগ দিছেন, আপনি বড়। আপনি হায়াত না দিলে আমি বন্দিগি কিভাবে করতাম, আমি সুস্থতা না দিলে আমি ইবাদত কেমনে করতাম, আমারে দাঁড়াইবার যোগ্যতা না দিলে আমি তারাবির জন্য কিভাবে দাঁড়াইতাম। আয় মাওলা আপনি শ্রেষ্ঠ, আপনি বড়, আল্লাহু আকবার, আপনি বড়। এই জন্য তাকবীর বলতে হয়। আচ্ছা, আর শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন। কেন বান্দা তোমারে বলছি রমজান পূর্ণ করো, রমজানের ইবাদত পূর্ণ করো, রমজানের পুরা মাস আমার বন্দিগি পূর্ণ করো। আল্লাহ বলেন যেন তোমরা প্রত্যেকেই পূর্ণ 1 মাস ইবাদত, আমল, ইফতার, সাহারি, রোজা, তারাবি, ইতিকাফ, সবে কদরের তালাশ, জিকির, কুরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত, দান, সাদাকা, যাকাত, সাদকাতুল ফিতর, এই সমস্ত বন্দিগি যেন করে লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আমি আল্লাহর শুকর আদায় করতে পারো। তোমার ভিতরে যেন এই বুঝ আসে যে আমার আল্লাহর শুকর আমি আদায় করা উচিত। আল্লাহ যে আমারে এতগুলো আমলের তৌফিক দিয়েছে, আল্লাহ যে আমাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ যে আমাকে তৌফিক দিয়েছেন। এই জন্য রমজানের একটা উদ্দেশ্য বান্দার মধ্যে শুকরের মেজাজ, কৃতজ্ঞতার অনুভূতি তৈরি হওয়া। এই কথাটাই শেষ। এই কথাটার 2টা মিনিট একটু মনোযোগ দিয়ে শোনেন। রমজানের একটি উদ্দেশ্য, আল্লাহ তাআলা চায় রমজান পেয়ে আমার বান্দার মধ্যে যেন শুকরের অনুভূতি আসে, কৃতজ্ঞতার অনুভূতি। কৃতজ্ঞতা বোঝেন? মানুষ বলে না যে কৃতজ্ঞতা, আমি আপনার কৃতজ্ঞতা আদায় করছি, আপনি আমার অনেক বড় উপকার করছেন ভাই, শুকরিয়া আপনি, আপনি আপনার প্রতি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ থাকবো, আমি আপনার কথা মনে রাখবো। এই যে কৃতজ্ঞতা, তাশকুরুন, শুকর। আল্লাহ বলেন রমজানের মতো শ্রেষ্ঠতম নিয়ামত আমার বান্দা পুরা মাস পেয়ে এবার তার ভিতরে শুকর আসবে,
আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আসবে, এটা আমি চাচ্ছি না। এখন আপনারাই বলেন, যুবক ভাই, তোমরা ইনসাফের সাথে, প্রিয় ভাই আমার বন্ধু, আমার ভাই, কেউ আমার সন্তান, কেউ আমার ছোট ভাই, কেউ আমার বন্ধু, দোস্ত, আমি সবাইকে জানতে চাই তোমার ভিতরে শুকরের অনুভূতি রমজান পাওয়ার পরে আসছে কিনা। এটাই আমি বলছিলাম যে রমজানের পাওয়ার পর পূর্ণ 1 মাস যারে আল্লাহ হায়াত দিল, একটা মাস যে রোজা রাখলো, তার ভিতরে যদি ন্যূনতম কৃতজ্ঞতা থাকতো, আরে বেটা তোর ভিতরে যদি সামান্যতম লজ্জা বিবেক থাকতো, তাহলে তুই নাফরমান ঈদের দিনে এত বড় অসভ্যতা করতে পারতি না বেটা। তুই জানোয়ার, এই কারণে তোর ভিতরে 1 জাররা 1 বিন্দু রমজান কোনো প্রভাব ফেলে নাই, তোর কলিজায় কোনো আঘাত করে নাই, তোর শরীরে রমজানের কোনো আসর পড়ে নাই। এই জন্য তুই তোর অসভ্যতা, নর্তকী আর নোংরামি আর এই জেনা ব্যভিচারের আড্ডা নিয়ে পড়ে রইলি। তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত পড়ুক, লানত পড়ুক তোর উপরে, খোদা লানত পড়ুক। লানত পড়ুক তোর উপরে, খোদার ওই জিন্দিগি, অভিশপ্ত জিন্দিগি বেটা। তুই কোন মুসলমানের বাচ্চা হলি বেটা? কেমনে মুসলমানের ঘরে জন্ম নিলি বেটা? মানুষের বাচ্চা কেমনে এত বড় জানোয়ার হয় বেটা? এত বড় রমজান, একটা মাস পুরা তোর রোজা রাখার পরে কোনো আসর করবে না। লানত তোর উপরে বেটা, লানত তোর শাহওয়াতের উপরে, অভিশাপ বেটা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আইসা রমজানের লাস্টে কি বলছে? আয় রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেয়েও যে মাগফিরাত নিতে পারলো না। আল্লাহ তাআলা নবীকে জিবরাইল বলছে, আল্লাহ তাআলা তাকে নিশ্চিত শুনে নেন বন্ধু, আল্লাহ তাকে জাহান্নামেই প্রবেশ করাবেন। আদখালাহুল্লাহুন নার ওয়া আবআদাহুল্লাহ, আল্লাহ তাকে জাহান্নামে ফেলবেন এবং আল্লাহ তাআলা তার রহমের নজর থেকে তাকে সরায় দেবেন, দূরে সরায় দেবেন। যা বেটা, লানত বেটা, বাদ খা বেটা, যা বেড়ি দেখ বেটা। কত বেড়ি দেখবি, কত নারী দেখবি বেটা? এই জওয়ান, কত উলঙ্গ ছবি দেখবি? দেখ, শেষ পর্যন্ত দেখবার রাত শেষে জিরু ছাড়া কিছু, শরীরটা নাপাক, প্যান্ট নাপাক, শরীর নাপাক, অসভ্যতা আর কিচ্ছু না। যৌবনের সক্ষমতা নষ্ট হয়েছে, শরীরের ক্ষমতা নষ্ট হয়েছে, ধীরে ধীরে যৌবনের শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। একদিন ধ্বজভঙ্গ, অপদার্থ ছাড়া আর হার্বাল কোম্পানির ওষুধ খাওয়ান ছাড়া আর কিছু অপদার্থে আর হারবালেও ধরে না। হ্যাঁ হ্যাঁ জানি, আমার জিন্দিগি তো ছেলেদেরকে নিয়ে। এই জন্য ভাইয়া আমার কথা শেষ, ইনসাফ করো, তোমাদের কাছে অনুরোধ, তওবা করো। কেন ঈদের দিনে গুনাহ করলাম? কেন ঈদের দিনে নাফরমানি করলাম? মুসলমানের ঈদ তো গুনাহ না ভাইয়া, মিথ্যা বলা গুনাহ না, কথা বলে না। নাচ গান গুনাহ নয়, নাটক সিনেমা গুনাহ কিনা? নারীর ছবি দেখা, জিনা ব্যভিচারের ছবি দেখা, এটা গুনাহ কিনা? এই বলো না যুবক, গুনাহ কিনা? কোন মেয়ের সাথে কথা বলা, হারাম সম্পর্ক করা, এটা গুনাহ কিনা? তাহলে এটা ঈদ হয় গুনাহ, আনন্দ হয় কেমন? কথা বলে না। আল্লাহর নাফরমানি, এটা ঈদ হলো কিভাবে? এটা তো অসভ্যতা না, এটা তো নোংরামি। তো এটা আনন্দ হলো কিভাবে? হারাম কিভাবে আনন্দ হয়? চুরি, এটা একটা আনন্দের বিষয় না? মিথ্যা বলা, এটা একটা আনন্দের বিষয় না? জিনা ব্যভিচার, এটা একটা আনন্দের বিষয় না? মদ জুয়া, এটা একটা আনন্দের বিষয় না? তাইলে গুনাহ কেমনে আনন্দের বিষয় হয়? গুনাহ নাফরমানি কেমনে আনন্দের বিষয় হয়? এই জন্য আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ, প্রিয় ভাই আমার, ফিরে আসো। ঘুরে ফিরে 1000 যদি আমরা বলি, আমাদের কথা এটাই, ফিরে আসো আল্লাহর দিকে। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর এত বড় নারাজ করো না, নিজের উপরে এত বড় জুলুম করো না বাবা, নিজের এভাবে ধ্বংস করে দিও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ থেকে ফিরে আসবার তৌফিক দান করেন।
আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা নওজোয়ান ছেলেদের এই উপস্থিতিকে আগামী ইসলামের জন্য কবুল করে নেন। প্রিয় ভাই তো হিম্মতের সাথে বলছে, আমরাও বলি হিম্মতের সাথে, ইনশাআল্লাহ বাংলাদেশের আগামীর সম্ভাবনা ইসলামের সম্ভাবনা, কোনো সন্দেহ না। ইনশাআল্লাহ সারা বাংলাদেশের যুবকরা প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রতিদিন গুনার রাস্তায় যে পরিমাণ যুবক যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা মনে করি সমপরিমাণ নওজোয়ান আল্লাহর দিকেও ফিরতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দুই একজন তোমরা যারা গুনাহ অশ্লীলতা সারাদিন নারী ছবি উলঙ্গ দৃশ্যের মধ্যে পড়ে আছো, দোস্ত তোমরা মনে করো না সবাই এই তালেই আছে, না না, তোমার কাছে যেমন অসতের খবর আছে আমার কাছে ভালো ফুলানির খবরও আছে, বুঝছিনি? ইনশাআল্লাহ আমরা ভালো ফুলানির হিসাব রাখ আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর দিকে ফিরতেছে এমন যুবকও অগণিত অগণিত, সেজদা করে আল্লাহর গোলামি করে চোখের পানি ফেলে কাঁদে এমন যুবক আলহামদুলিল্লাহ এখন অনেক। আমাদের সাথে 1100 যেই মানুষ ইতিকাফ করছে, এখানের মধ্যে অর্ধেকের চাই সমান হবে সব নওজোয়ান, সব নওজোয়ান। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, এই সংগঠন আল্লাহ কবুল করে নেন, আজকের আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন, আমিন। আর কোনো কথা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। আল্লাহ আমার সন্তানদেরকে, যুবকদেরকে, নওজোয়ানদেরকে গুনাহ থেকে ফিরে আসবার তৌফিক দান। আল্লাহ ওরা বুঝে নাই মওলা, ওরা বুঝে না, আপনি মাফ করে দেন, মাফ করে আল্লাহ ওদের কলিজায় ঈমান দান করেন, তাকওয়া দান করেন, এক একটা যুবককে গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। আপনি চাইলে এরা বদলে যাবে মাওলা, আপনি চাইলে এরা বদলে যাবে, আপনি চাইলে এরা বদলে যাবে মাওলা। হে করিম আপনি বদলে দেন, আল্লাহ দয়া করেন, আপনি মাহফিল কবুল করে নেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পশিদা দান করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসে যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মওলা। আল্লাহ ওলামায়ে কেরাম অনেক এসেছে, আল্লাহ সমস্ত আলেমদেরকে দ্বীনের ফিকির উম্মতের ফিকির আরো দান করেন। আল্লাহ এই সংগঠন যুব সংগঠন আপনি কবুল করে নেন, আগামী দিনেও এদেরকে এমন সুন্দর মাহফিলের ইন্তজাম করার তৌফিক দান করেন, প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। আল্লাহ আবারও ফরিয়াদ করছি আমার নওজোয়ানদেরকে ফিরায়া দেন, বদলে দেন, মজলুম ফিলিস্তিনিদেরকে রেহাই দিয়ে দেন, গাজার মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ ফিলিস্তিনের বিজয় চোখে দেখে যেতে চাই মাওলা, আল্লাহ নেতানিয়াহুর পরাজয় দেখে যেতে চাই মাওলা, ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন মাওলা, কালেমার বিজয় দান করেন, হকের বিজয় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই আমি এক্ষুনি চলে যাইতে হবে, আমার আরেকটা মাহফিল আছে, এই জন্য আমারে মুসাফার জন্য ভাই কেউ ভিড় করো না, আমি অনুরোধ করছি সবার। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 2 এপ্রিল 2025 রোজ বুধবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন কৃষ্ণনগর উত্তর লক্ষ্মীপুর হাজিরহাটি খায়েশ মিয়া সর্দারের গোষ্ঠী যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, সুযোগ থাকলে যদি তোমরা যারা ছেলেরা আছো আরো একটু বসার চেষ্টা করো, যারা দাঁড়ায় আছো ভাইয়া বসে শুনবার চেষ্টা করো। একদম অল্প কিছুক্ষণ সময়, সামান্য কিছুক্ষণই কথা হবে, এজন্য দয়া করে আমি অনুরোধ করতেছি। আরো কিছু জায়গা হয়তো পিছনে আছে, চেষ্টা করলে বসে শুনলে অল্প হোক বরকত বেশি হবে। বসে শুধু তাকায়া থাকায় না, বরং আল্লাহর কথা শুনবার মধ্যে আদব থাকা জরুরি। আর আদব হলো বসে শোনা। আল্লাহর কথা, কোরআনের কথা জুতা পরিহিত অবস্থায় শোনা, এটা আদব না। এই জন্য দাঁড়ায় থাকলে তো জুতা পায়ে থাকে, এই জন্য খুলে বসলে এবং বসে শুনলে ফায়দা হবে, উপকার হবে। এই জন্য নওজোয়ান ভাই সবাই দেখো, জায়গা না থাকলে প্রয়োজনে নিজের জুতার উপরে ঘর বৈশা, এমনি বৈশা শোন, কিছুক্ষণ সময় বসে শুনবে। বাবা চাচা বয়স্ক যারা আছেন আপনারাও ভিতরে এসে বসেন। আমার ভিতরেও মনে হয় অনেক জায়গা আছে, আপনারা দয়া করে যারা ভিতরে আছেন তারাও ফাঁকা জায়গা একটু থাকলো, 1 বিঘত জায়গা হলো, জায়গাটা পূরণ করে বসেন, আগায় বসেন। আপনার একটু নড়াচড়ার দ্বারা যদি আরেকজন আল্লাহর বান্দা বসতে পারে আপনি সওয়াব পাবেন, ওই ভাইয়ের পুরা বসাটার সওয়াব আপনিও পাবেন। এই জন্য দয়া করে প্রত্যেকেই একটু নড়ে চড়ে জায়গা করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তুমি যদি কোনো দ্বীনি মজলিসে আমার বান্দাদের জন্য তুমি জায়গা ছেড়ে দাও, একটু জায়গা প্রশস্ত করে দাও, তো আমি আল্লাহ তাআলা তোমার দিল প্রশস্ত করে দেব। তুমি জায়গা ছেড়ে দিলে ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা জায়গা প্রশস্ত করে দিও, একটু জায়গা ছেড়ে দিও, আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তর, তোমাদের দিল প্রশস্ত করে দেব, দিল বড় করে দেব, দিল খুলে দেব। কোরআনুল কারীমের মধ্যে আছে,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে সিদ্ধান্ত নেয় হেদায়েত দিবে, আল্লাহ যার ব্যাপারে ফয়সালা করে যে আল্লাহ তাকে হেদায়েত দিবে, জান্নাত দিবে, আল্লাহর রাস্তা দিবে, আখিরাতের সন্ধান দিবে, এই ব্যাপারে আল্লাহ যার ব্যাপারে ফয়সালা করে, তো আল্লাহ নিজেই বলেন ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তখন নিজেই ওই ব্যক্তির বক্ষ, বুক, অন্তরাত্মা ইসলামের জন্য প্রশস্ত করে দেয়, উন্মোচিত করে দেয়, খুলে দেয়। এই জন্য আল্লাহ যখন কারো দিল পছন্দ করে, ওই দিলের মধ্যে আখিরাতের কথা আল্লাহ যখন দিল খুলে দেয়, তো মনেই হয়, বুঝাই যায় যে আল্লাহ তাকে হেদায়েত দিতে চায়। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ যার অন্তরকে ইসলামের জন্য খুলে দিলেন, তো আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে একটা আলো জ্বালিয়ে দিলেন, একটা নূর জ্বালিয়ে দিলেন। এই আলোর বরকতেই এইবার সে জান্নাতের রাস্তায় চলতে পারে। এজন্য আসলে আল্লাহর পথে চলা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুম পালন করা, এটা আল্লাহর দয়া, আল্লাহ তাআলার স্পেশাল দয়া। যাকে আল্লাহ বিশেষভাবে পছন্দ করে তাকে আল্লাহ তাআলা আখিরাতের পথ দেয়, জান্নাতের রাস্তা দেখায়, হেদায়েতের রাস্তা দেখায়। আল্লাহ তাকে আল্লাহর হুকুম মানার যোগ্যতা দেয়। আমি সব সময় বলি ভাইয়া এই কথা, ভাত, মাছ, চাল, ডাল, এই ক্ষেত, ফুল, ফল, ফসল, বাড়ি ঘর, টাকা পয়সা, জায়গা জমি, স্ত্রী সন্তান, এগুলো সবার মিলে কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, আল্লাহকে মানে না, এমন সমস্ত মানুষের কপালেই জোটে। এগুলো আল্লাহ সবাইকে দেয়, কিন্তু ঈমান, আমল, ইলম, তাকওয়া, সিজদা, জিকির, তেলাওয়াত, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহকে মানতে পারা, এটা আল্লাহ তাআলা সবাইকে দেয়। এটা শুধুই কেবল যাকে পছন্দ করে তাকে দেয়। ভাত আল্লাহ সবাইকে খাওয়ায়, কিন্তু সিজদা আল্লাহ সবাইকে দিয়ে দেওয়ায়। দুনিয়া আল্লাহ তাআলা সবাইকেই ভোগ করতে দেয়, কিন্তু আল্লাহর বন্দেগী আল্লাহ সবাইকে করতে দেয়। এটা আলাদা বিষয়, এটা সম্পূর্ণ আলাদা বিষয়। ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার যে বান্দার ব্যাপারে কল্যাণের ফয়সালা করে, আল্লাহ যে বান্দার ব্যাপারে সিদ্ধান্ত নেয় যে তার কল্যাণ করবে, তারে খায়ের দেবে, তো ইসতা'মালাহু, আল্লাহ তাকে কাজে লাগায়, কাজে লাগায়। তো সাহাবীরা জিজ্ঞেস করছে কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই লোকটিকে কাজে লাগায় মানে কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগেই নেক আমল করার তৌফিক দেয়। তাহলে যাকে আল্লাহ নেক আমলের তৌফিক দেয়, বুঝাই যায় আল্লাহ তাকে কাজে লাগাচ্ছেন এবং আল্লাহ তার খায়ের, কল্যাণ চাচ্ছেন। তো আল্লাহ যার কল্যাণ চায় তার ঠিকানা জান্নাত, তার পরকালীন মুক্তি নিশ্চিত। এজন্য দোস্ত, এটা জরুরি বিষয়। এই এদ্দুর কথা বোঝা উচিত। কেন আমি নামাজ পড়তে পারি না? মালিকের লানত তোমার উপর এই কারণে। কেন তুমি সেজদা দিতে পারো না? খোদার গজব তোমার উপর এই কারণে। কেন তুমি আল্লাহর হুকুম মানতে পারো না? আল্লাহর লানত তোমার উপর এই কারণে। এই কারণে أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان খুলে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে সইছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا পীরে কামেল আবু সাইদ আসগর আহমেদ আল কাদিরি রাহিমাহুল্লাহ এর মাহফিলে ইসালে সওয়াব আজকে আড়াইবাড়ি দরবার শরীফের ৮৬তম ঐতিহাসিক আজিমুশান ইসালে সওয়াব মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আড়াইবাড়ি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আমাদের মাথার তাজ আমাদের শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা গোলাম খাবির সাঈদী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া তাকাব্বালাল্লাহু জুহুদাহু লিখিদমাতিদ দ্বীন আমরা সবাই বলি আমিন। উপস্থিত আছেন আমাদের সকলের মাথার তাজ আমাদের শ্রদ্ধাভাজন আড়াইবাড়ি দরবার শরীফের আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাঈদী হাফিজাহুল্লাহু ওয়া রাআহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন আমরা সবাই বলি আমিন। মঞ্চে বসা হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, উপস্থিত
আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মায়েরা, বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় আড়াইবাড়ি কসবা তথা আমার প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে, সেজন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমি সময়ের বরকত নষ্ট করতে চাই না। আমরা সরাসরি আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। তবে তার আগে আমি এই মাহফিলে আজকে স্মরণ করছি বিশেষ করে আড়াইবাড়ি দরবার শরীফে আসা, যার সাথে পরিচয় হওয়ার মধ্য দিয়ে মরহুম গোলাম সারোয়ার সাঈদী রাহিমাহুল্লাহ, যিনি এই আড়াইবাড়ি দরবারে বহুদিন খেদমত করেছেন এবং তিনি সকলের কাছে অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার মানুষ ছিলেন। তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আমরা মরহুম গোলাম সারোয়ার সাঈদী, তারপরে মরহুম আবু সাঈদ আসগর আহমেদ রাহিমাহুল্লাহ এবং মরহুম মাওলানা গোলাম হাক্কানি রাহিমাহুল্লাহ, আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তার গোলামদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমরা সবাই বলি আমিন। বর্তমানে যারা আড়াইবাড়ি দরবারের খেদমত করছেন, আল্লাহ সবাইকে হায়াতান তাইয়্যিবাহ সিহহাতান কুল্লিয়া দান করেন এবং সুন্দরভাবে এই দরবারের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ তাদেরকে দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজ আপনাদের সামনে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 63 থেকে শেষ আয়াত পর্যন্ত এই আয়াতে কারিমাগুলো থেকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কিছু গুণাবলী উল্লেখ করেছেন এবং এই গুণাবলী অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা রহমানের বান্দা বলে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই গুণাবলী অর্জনকারীদের জন্য আল্লাহ তাআলা কারিমার শেষাংশে গিয়ে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা ফুরকানের শেষের দিকে এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা 12টি গুণাবলীর কথা বলেছেন। এই 12টি গুণাবলী অর্জন করবে যারা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাহর জান্নাত পাবে তারা। সুবহানাল্লাহ পড়েন। কথা বুঝে থাকলে সবাই বলেন তো, সূরা ফুরকানের এই শেষের দিকের আয়াতগুলোতে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের মোট কয়টা গুণাবলী উল্লেখ করেছেন? আরো আসতে বলেন, কয়টি?
সবাই বলেন কয়টি? সবার কি ক্ষুধা লেগে গেল নাকি? সবার ক্ষুধা লেগে গিয়েছে? কোরআন পিপাসু লোকদের অবস্থা তো এমন হয় না। কোরআন পিপাসু লোকেরা তো রমজান মাসেও তারা রোজা রেখেও আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে জানে। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? সবাই জোরে বলেন, কি যুদ্ধ? বদর যুদ্ধ। এই যুদ্ধ হয়েছে কোন মাসে? রমজান মাসে। তারপরে মক্কা বিজয় হয়েছে কোন মাসে? আরে মুসলমান তো সেই জাতি যারা না খেয়ে রোজা রেখেও আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে পারে। আমাদের পূর্বপুরুষরা যদি না খেয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে পারে, তো আমরা তাদের উত্তরসূরি হয়ে আমরা তো না খায়া সারা রাত আল্লাহর কোরআনের জন্য বসে থাকতে পারি। এখন বোঝা গেল যে আড়াইবাড়ি দরবারে মাহফিল হচ্ছে। আড়াইবাড়ি দরবার শরীফের শ্রোতারা অনেক কোয়ালিফাইড শ্রোতা। এরা মরা হয়ে আলোচনা শুনে না। আড়াইবাড়ির এই দরবার হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এক উর্বর দরবার। হ্যাঁ, আড়াইবাড়ি দরবারের শ্রোতার মতো আপনারা আওয়াজ দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা যে টপিক ধরেছি তা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কান লাগায়া হেদায়েতের নিয়তে শুনবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত দিবেন 12টা গুণ অর্জন করলে। জোরে বলেন তো কয়টা? আমরা কারা কারা জান্নাতে যেতে চাই না? হাত তুলেন তো। মাশাআল্লাহ। এখানে হুশ মাহফিল হচ্ছে। অনেক জায়গায় বেহুশ ওয়াজ হয় আর বেহুশ মাহফিল হয়। হুজুরেরও লাইন ঠিক থাকে না, শ্রোতার লাইনও ঠিক থাকে না। তবে আলহামদুলিল্লাহ এখানে হাজার প্রায় লক্ষাধিকের মতো মানুষের সমাগম হওয়ার পরেও বোঝা যাচ্ছে এখানে হুজুর এবং শ্রোতা আয়োজক সকলেরই হুশ ঠিক আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এ ধরনের বড় আয়োজন যদি সামাজিক বা রাজনৈতিক কোনো অনুষ্ঠান হয়, শৃঙ্খলা ঠিক থাকে না। কিন্তু কোরআনের মাহফিলে হাজার মানুষ আসলেও, লক্ষ মানুষ আসলেও এখানে শৃঙ্খলা থাকে। পিন পতন নীরব হয়ে মানুষ কোরআন শুনে। কোরআনের বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। এই দেশে বিশৃঙ্খলা আছে, চুরি আছে, ডাকাতি আছে। চুরি, ডাকাতি, বিশৃঙ্খলা রোধ করে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে এই দেশকে গড়ে তুলতে হলে আল্লাহর দেওয়া কোরআনের আইন লাগবে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? অনেকে হয়তো না খায়া চলে আসছে, অসুবিধা নাই। আজকে পেটের খাবার ভাত না হয়ে আজকে আমরা কোরআন দিয়ে আমাদের ক্ষুধা মিটাবো ইনশাআল্লাহ। তাহলে কয়টা গুণ অর্জন করতে হবে? এই 12টা গুণ অর্জন করলে জান্নাত দিবেন কে? আজকে আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দাদের প্রথম গুণাবলী হলো ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দারা অহংকারী হয় না, অভদ্র হয় না, বেয়াদব হয় না, বরং রহমানের বান্দারা চলনে বলনে কথনে উঠা বসা চলাফেরায় রহমানের বান্দারা নম্র হয়, বিনয়ী হয়। তারা অহংকারী হয় না। অহংকার করা এটা মুমিনের স্বভাব নয়। অহংকার করা হলো ফেরাউনের স্বভাব। অহংকার করা হলো নমরুদের স্বভাব। অহংকার করা হলো ইবলিসের স্বভাব। মুমিন কখনো অহংকারী হতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। রহমানের বান্দা হলো তারা।
রহমানের বান্দারা কোনো বিষয় নিয়ে অহংকার করে না। আজ আমাদের সমাজে আমরা কত রকমের অহংকার দেখি। কেউ বা করে টাকার অহংকার, কেউ বা করে জ্ঞানের অহংকার, কেউ বা করে ক্ষমতার অহংকার। কোনো কিছু নিয়ে অহংকার করার কোনো যোগ্যতা মানুষের নাই, কারণ মানুষের কোনো স্টেবিলিটি নাই, মানুষের কোনো স্থায়িত্ব নাই। সে এখন আছে তো একটু পরে নাই, আজ আছে তো কাল নাই। যে আজ আছে তো কাল নাই, এরকম যার কোনো স্থায়িত্বই নাই, তার তো অহংকার করার কোনো যোগ্যতাই নাই। এজন্য হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে আমার চাদর নিয়ে টানাটানি করে, যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। আর যে ব্যক্তি অহংকার করে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, তাকে দুনিয়া আখিরাতে যিনি শাস্তির সম্মুখীন করবেন, জোরে বলেন তিনি কে? সে আল্লাহ বলছেন, কোনো কিছু নিয়ে অহংকার করো না, জ্ঞানের বড়াই করবেন না, কারণ জ্ঞান আল্লাহর তরফ থেকে পাওয়া নেয়ামত। আপনি জ্ঞান পাওয়ার পরে অহংকার করবেন না, কারণ আপনাকে জ্ঞানের নেয়ামত দিয়েছেন যিনি, এই জ্ঞানের নেয়ামত ছিনিয়ে নিয়ে আপনাকে আবার পাগল বানায়া দিতে পারেন তিনি। টাকা পয়সা আছে বলে ফুটানি করবেন না, কারণ বহু টাকাওয়ালা সম্পদশালী ব্যক্তিকেও মুহূর্তের মধ্যে রাস্তার ফকির যিনি বানায় দিতে পারেন, জোরে বলেন তিনি কি? সকাল বেলার ধনীকে বিকাল বেলা ফকির যিনি বানান, জোরে বলেন তিনি কে? এজন্য টাকা পয়সারও বড়াই করা যাবে না, ক্ষমতারও অহংকার করা যাবে না। আমরা মানুষ, আমরা তো হলাম এমন, অনেক মানুষ আছে ক্ষমতা পাওয়ার পরে দাম্ভিক হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়, অধ্যতপূর্ণ অহংকারী আচরণে মেতে উঠে, তারপরে মানুষকে আর মানুষ মনে করে না, নিরপরাধী মানুষকে সে অপরাধী বানায়া তার ইচ্ছে মতো মানুষের উপর জুলুম নির্যাতন করে, অহংকারের ঠেলা এমন এমন কথা বলে, এমন এমন অহংকারী কথাবার্তা বলে 41 সাল পর্যন্ত থাকবো অহংকার করে করে এমন কথা বলবে, আমি নামবো না, পালায়াও যাব না। কিন্তু দেখা যায় কাউকে কিছু না বলে হঠাৎ করে চোরের মতো পালিয়ে চলে যাবে। ক্ষমতার বেশি বড়াই দেখাবেন না, অহংকার করবেন না, কারণ ক্ষমতার চেয়ারে বসান যিনি, জুতার বাড়ি খাওয়ায়া সেই চেয়ার থেকে নামাতে পারেন তিনি। ক্ষমতার অহংকার করেছিল ফেরাউন, ক্ষমতার অহংকার করেছিল নমরুদ, ক্ষমতার অহংকার করেছিল আবু জাহাল, উতবা, সাইবা। ক্ষমতা পেলে অহংকার করে যারা, আবু জাহাল, নমরুদ, ফেরাউনের প্রেতাত্মা হলো তারা। ক্ষমতা পাওয়ার পরে অহংকার করবে যারা, জুলাই আগস্টের মতো দেশ থেকে চোরের মতো পালিয়ে যাবে তারা। ক্ষমতার অহংকার করা যাবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অহংকারী হয়ে জমিনে বিচরণ করো না, নিশ্চয়ই অহংকার করে জমিনে হেঁটে তুমি মাটিকে ফাটিয়ে দিতে পারবে না। আবার অহংকারের সাথে মাথা উঁচু করে চলাফেরা করে আকাশের উচ্চতায় তুমি পৌঁছে যেতে পারবে না। লুকমান হাকিমের নাম আমরা জানি, তিনি কোনো নবীও ছিলেন না, কোনো রাসূলও ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে হিকমত দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন, আর তিনি তার ছেলেকে সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন। সেই নসিহতগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, তামাম দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ তাআলা সেগুলো কোরআনে কারিমে কোট করে দিয়েছেন। লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতে যে অহংকারের ব্যাপারেও তার ছেলেকে সাবধান করে দিলেন। লোকমান হাকিম তার ছেলেকে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। লোকমান হাকিম বললেন, বাবারে, গাল বাঁকা করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে অহংকারী হয়ে মানুষের সাথে কথা বলো না, কারণ অহংকার করা কোনো মুমিনের স্বভাব হতে পারে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অহংকারী এবং দাম্ভিক লোককে যিনি পছন্দ করেন না। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সেজন্য মুমিনরা বিনয়ী হবে, ভদ্র হবে। আল্লাহ তাআলা এজন্য জান্নাতি মুমিনদের, রহমানের বান্দাদের প্রথম কোয়ালিটি বর্ণনা করেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে
ভদ্রভাবে বিচরণ করে যারা রহমানের বান্দা হলো তারা, তাহলে আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য অহংকারী হব না নম্র হব? আস্তে বলবেন না, জোরে বলেন, অহংকারী না নম্র হব? অহংকারী হওয়া যাবে না। হ্যাঁ, কিছুদিন আগে মজলুম ছিলেন, এখন আবার সুযোগ পেয়ে অহংকারী হয়ে উঠবেন না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিছু মানুষ আগে যারা একটু ঘর থেকে বের হয়ে কথাও বলতে পারতো না, এখন কথা বলার সুযোগ পেয়েছে বলে অহংকারের চোটে আলেম উলামার ইসলাম নিয়ে কথা বলতে ছাড় দেয় না। আমি নাম নিলাম না, সাবধান করে দিচ্ছি, এই দেশের মানুষের সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে। এই দেশের মানুষের আসল চেতনা হলো ইসলাম। এই জন্য ইসলাম, ইসলামী চেতনা আর আলেম উলামাকে নিয়ে কথা বলে আঘাত করার চেষ্টা করলে বাংলাদেশে জায়গা হবে না। সম্মানিত ভাইয়েরা, আর দিয়েন না, আমি পয়েন্ট বলবো 12টা। 1 নাম্বার পয়েন্টেই যে স্লোগান শুরু করছেন, আপনারা তো 3 নাম্বারে যাওয়ার আগেই ক্লান্ত হয়ে যাবে। এখনো চলে প্রথম রাউন্ড, তারপর দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বাকি আছে না? এটা একটা রূপক কথা, আবার সিরিয়াসলি নিয়েন না যে হুজুর ওয়াজ করতে বসছে না খেলতে বসছে। মানে আমি প্রথম পয়েন্টে আছি, এখন যদি আপনারা আগে থেকেই সিরিয়াস হয়ে আপনারা যদি ক্লান্ত হয়ে যান, তো পরে তো আপনারা টায়ার্ড হয়ে যাবে। এনার্জি থাকবে, জোরে বলেন, এনার্জি থাকবে। আরে মুসলমান কখনো এনার্জিলেস হয় না, মুসলমান কখনো এনার্জিলেস হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত, মুনাজাত তো ফজরের পরে হবে, আল্লাহ তাআলা মুনাজাত পর্যন্ত এনার্জি নিয়ে থাকার তৌফিক দেন। আরো আসতে বলে না আমিন। আমার বাড়ি হলো সিলেটে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান আমরা, তো এই জন্য কখনো দুর্বলতা নিয়ে কথা বলি না, আবার দুর্বল ইমানদারকে দেখতেও পারি না। এজন্য কথা যেটা বলবেন সোজা সাপটা বলবেন, আবার বলার সময় পুরুষত্বের লক্ষণ যেন কথায় প্রকাশ পায়। নাম্বার 2, রহমানের বান্দাদের দ্বিতীয় গুণাবলী হলো, আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা মন্দের জবাব ভালো দিয়ে দেয় যারা, এরা তর্ক করে না, মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না, বরং রহমানের বান্দারা মূর্খদেরকে সালাম দিয়ে কেটে পড়ে। এজন্য আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দাদের পরিচয় হলো وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দা হলো তারা জাহিলদের সম্মুখীন হলে পরে সালাম দিয়ে কেটে পড়ে যারা, রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দারা মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না, বরং মন্দের জবাব দিবে ভালো দিয়ে। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভালো গুণ। এই গুণ আমাদের অনেকের মধ্যেই নাই। আমাদের স্বভাব হলো আমাদেরকে গালি দিলে আমরাও গালির পরিবর্তে গালি দিয়ে বসি, কিন্তু মুমিন কখনো গালির পরিবর্তে গালি দিতে পারে। আমার আপনার আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে কাফিরের দল এত গালিগালাজ করেছে, কিন্তু আপনারা বলেন তো গালির জবাবে আল্লাহর নবী কোনোদিন কি কোনো কাফিরকে গালি দিয়েছেন নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন, গালি দিয়েছেন নাকি? আমার নবী কোরআনের দাওয়াত শুরু করার পরে কাফির বেঈমানরা 40 বছর পর্যন্ত যেই নবীকে আল আমিন বলেছে, সেই নবীকে কোরআনের দাওয়াত দেওয়ার পরে সেই নবীকে তারা সাহির, জাদুকর বলেছে, কাযযাব, মিথ্যাবাদী বলেছে, মাজনুন, পাগল বলেছে, কাহিন, গণক বলেছে, এই রকম বিভিন্ন ধরনের আজে বাজে গালিগালাজ করেছে। গালিগালাজ কিন্তু আজকের যুগেও আছে না নাই? আসতে বলেন, আরো আসতে বলেন, আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, যেই যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগেই কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে, এমনকি যার উপরে কোরআন নাজিল হয়েছিল তাকেও তারা গালিগালাজ করেছিল। 1500 বছর পরেও আমাদের এখনকার যুগেও দেখি এই সুন্নত এখনো আছে। এখনো যারা কোরআনের কথা বলে তারাও গালিগালাজ কোরআন বিরোধীদের কাছ থেকে শুনে। গালি কিন্তু গালির জায়গায় আছে, শুধু ভার্সনটা একটু আপডেট হয়েছে। কেমন আপডেট হয়েছে? 1500 বছর আগে কাফির বেঈমানরা কুরআনওয়ালাদেরকে গালি দিত, পাগল, জাদুকর, মিথ্যাবাদী, কবি, গণক। 1500 বছর পরে এসে গালির জায়গায় আছে শুধু কাফের, মুশরিক, কোরআন বিরোধীদের উত্তরসূরিরা। তারা গালির নমুনাকে একটু আপডেট ভার্সনে নিয়ে
এখনকার যুগে কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে এখনো গালিগালাজ অব্যাহত রেখেছে। এখনকার যুগের গালি হলো যারা এই কোরআনের কথা বলবে তাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার আর স্বাধীনতা বিরোধী বলে এখনো গালিগালাজ করে। গালির জায়গায় আছে, শুধু মডেল ভার্সনটা একটু কি হয়েছে, আপডেট হয়েছে। আইফোন প্রতি বছর বের হয়, আইফোনের নাম আইফোনই থাকে, শুধু মডেলটা একটু কি হয়ে আছে, আপডেট হয়ে আছে। 11, 12, 13, 14, 15, এখন কত চলে 16, সামনে আসবে 17। তো সেই যুগে 1000 বছর আগে গালির জায়গায় আছে, এখনো গালি আছে, শুধু মডেলটা একটু কি হয়েছে, আপডেট হয়েছে। 2025 সালে আরো নতুন আপডেট গালি এসেছে। যারাই এখন কোরআনের মাহফিলে কোরআন দিয়ে রাষ্ট্র গঠনের ফর্মুলার কথা বলেন, এখন দেখা যায় যারা কোরআন সহ্য করতে পারে না তারা কোরআনওয়ালাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে। সাবধান, মুখে লাগাম দিয়ে কথা বলবেন। আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, বরং আমার বাড়ি তো সিলেটে, ওই নির্বাচন আসতে পরে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে টুপি লাগায়া, পাঞ্জাবি লাগায়া, মাথায় পট্টি দিয়ে নির্বাচনী প্রচারণা আরম্ভ করে আলেমদের দুয়ারে দুয়ারে গিয়ে দোয়া নিয়ে তারপরে ক্ষমতায় যাওয়ার পরে আবার ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। আড়াইবাড়ির মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বলেন তো মাওলানা গুলাম কিবরিয়া সাইদি হাফিজাহুল্লাহ, মাওলানা গুলাম খাবির সাইদি রাহিমাহুল্লাহ, আমি হাসিবুর রহমান, আপনারা কি আমাদেরকে কখনো লিবাস পাল্টাইতে দেখেছেন? কথা বলেন, দেখেছেন? আগে যা এখনো তা। আমরা ধর্ম ব্যবসায়ী না, আমাদের লেবাস আগে যা এখনো তা। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে এরা সকালে থাকে টুপি ছাড়া, বিকালে হয়ে যায় টুপিওয়ালা। এজন্য ধর্ম ব্যবসায়ী কারা তা দেশের মানুষ ভালো করেই জানে, ঠিক কিনা? মুখে লাগাম দিয়ে কথা বলুন। আলেমুল আমাদের সাথে বেয়াদবি করে পরিণতি কি হয়েছে? আপনার পরেও যদি শিক্ষা না নেন, এই দেশে আলেমদের সাথে বেয়াদবি করার কারণে এক গোষ্ঠী আল্লাহর গজবে পড়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে। পুনরায় যদি কেউ এই ভুল করে, আগের তারা তো হেলিকপ্টারে উঠার সুযোগ পেয়েছে, ভবিষ্যতের বাংলাদেশে আলেমদের সাথে বেয়াদবি করলে এই দেশের মানুষ কাউকে হেলিকপ্টারে উঠার সুযোগও দিবে না। বসেন বসেন, আপনি 2 নম্বরে এত সিরিয়াস হইয়া দিন, কি আশ্চর্য অবস্থা। এখনো আসি কোথায় আমরা? জোরে বলেন কোথায়? তবে আপনারা পারবেন, কারণ আপনাদের এনার্জি আছে। আরে ব্রাহ্মণবাড়িয়ার একটা সুনাম সারা দেশই আছে, কি বলেন, আছে না? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের এনার্জি কম না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অনেক এনার্জি। দেখছেন, সময় যত যায় তত এনার্জি খালি বাড়ে। এরা মাসকালাই খাই আসছে। আপনাদের এলাকার মাসকালাইও কিন্তু অনেক মজা, জানেন? এটা মাসকালাই, এটা আপনাদের এলাকায় যে মজা হয়, এটা বাংলাদেশের কোথাও আর মজা হয় না। এনার্জি আছে আপনাদের। আল্লাহ তাআলা এই এনার্জিকে ইসলামের জন্য কবুল করে। তাহলে রহমানের বান্দাদের 2 নম্বর স্বভাব বলছিলাম, গালির জবাবে গালি দেয় না। আল্লাহর নবীকে যখন কাফির মুশরিকরা গালিগালাজ করছে, আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, তারা যা বলে আপনি সবর করুন এবং উত্তম ভাবে তাদেরকে এড়িয়ে চলুন। গালির জবাবে গালি দিতে হয় না, বরং মন্দের জবাব দিতে হয় ভালো দিয়ে। জোরে বলেন, মন্দের জবাব দিতে হয় কি দিয়ে? একজন মানুষ আপনাকে দেখতেই পারে না, আপনার নাম শুনলে গালি দেয়, আপনার নামে বদনাম করে। আড়াইবাড়ি বাজারে তাকে পাইলেন, পাওয়ার পরে কসবা বাজারে পাইলেন, পাওয়ার পরে আপনি তাকে সালাম দিয়ে বলবেন, ভাইজান আসেন আপনার সাথে একটু বসে চা খাই। এই লোকটা আপনার এই ব্যবহার দেখে অবাক হয়ে যাবে। শুনেন, গালির জবাবে গালি দেওয়া লাগে না। এই যে সুন্দর আচরণ করলেন, এই সুন্দর আচরণ তার কাছে জুতার বাড়ির চাইতে আরো মারাত্মক হয়ে যাবে। আপনাকে গালি দিয়েছে তো কি হয়েছে? আপনি তাকে পাইলে তারে চা খাওয়াবেন। মন্দের জবাব ভালো দিয়ে দিতে হয়, এতে করে মর্যাদা বাড়িয়ে দেন কে? গালির জবাবে গালি দিলেই শক্তিশালী হওয়া যায় না। অনেক সময় মন্দের জবাব ভালো দিয়ে দেওয়ার পরে ইজ্জত সম্মান বাড়ায় দেন কে? আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দেন। এরপরে রহমানের বান্দাদের 3 নম্বর গুণ হলো
রহমানের বান্দারা রাতের বেলা কি করবে আল্লাহ সুন্দর করে বলে দিলেন। এই যে রাতের বেলা আমরা অনেকে ঘুমাই, সারা রাত ঘুমায় থাকি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন দেখতাম কিছু ছেলেরা হলে থাকতাম, ক্যান্টিনে কথা বলতো, দোস্ত রাত 3টার সময় এলাম যে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা আছে, তারা রাত জেগে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখবে। কেউ বা আছে ক্রিকেট খেলা দেখবে, কেউ আছে ফুটবল খেলা দেখবে, কেউ বা আছে রাত 3টা 4টা পর্যন্ত মোবাইল চালাবে। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, রাত জেগে রহমানের বান্দারা মোবাইল চালাবে না, ফেসবুক চালাবে না, ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখবে না। তাহলে রহমানের বান্দারা রাতের বেলা কি করবে? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা রুকু আর সাজদার মাধ্যমে শেষ রাত কাটায় যারা। রহমানের বান্দা হলো তারা, রহমানের বান্দারা শেষ রাতে রুকু সাজদা দিয়ে আহাজারি করে দোয়া করে যার কাছে সব শক্তিগুলার মাঝ বরাবর এনে সেই রবকে একটা ডাক দেন তো বলেন তিনি কে? রহমানের বান্দারা তাদের স্বভাব চরিত্র বানায় এমন আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। শেষ রাতে বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায় ভয় এবং আশা নিয়ে, আল্লাহকে তারা ডাকতে থাকে। আল্লাহ তাআলা বলছেন এদের স্বভাব হলো কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রহমানের বান্দারা শেষ রাতে খুব কম ঘুমায়, বরং শেষ রাতে কম ঘুমায়া ইস্তেগফার করে 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 তারা রাত কাটায়। কারণ শেষ রাতে দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে যিনি ডাকতে থাকেন, শরীরের সবটুকু শক্তি গলার মাঝখানে এনে বলেন তো তিনি কে? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন। 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হলো মানুষ, আর তাহাজ্জুদের নামাজের মুয়াজ্জিন হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? আচ্ছা, আপনারা হয়তো বুঝতে পারেন নাই। 5 ওয়াক্ত এই যে এখানে আড়াই বাড়ি দরবার শরীফে মসজিদ আছে, আজান দেন আব্দুল করিম সাহেব, আব্দুল সত্তার সাহেব, 5 ওয়াক্ত আজান হচ্ছে। কিন্তু তাহাজ্জুদের টাইমে কোন মসজিদে আপনারা আজান শোনেন না? ওই টাইমে আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার আসমানে এসে আল্লাহ ডাকেন, মান যাল্লাযী ইয়াদউনি, আল্লাহ বান্দাকে ডাকেন। আযান মানে হলো ডাকা, আহ্বান করা। ওই সময়ে আল্লাহ এসে বান্দাকে ডাকেন, কে আছে না ঘুমিয়ে আমাকে ডাকবে, ফাআস্তাজিবা লাহু, আমার বান্দার ডাকের জবাব আমি দান করব। সুবহানাল্লাহ। ওই শেষ রাতে ঘুমায় থাকবেন না, ওই শেষ রাতে আল্লাহ তাআলাকে ডাকবেন। আল্লাহ তাআলা বলেন তখন মান যাল্লাযী ইস্তাগফিরনি, এমন কে আছে তার গুনাহের জন্য আমার কাছে মাফ চাইবে? ও বান্দা, তোমার গুনাহ কত বেশি, আমাদের গুনার পরিমাণ যত বেশি, আল্লাহর দয়া হলো তার চাইতে আরো বহু গুণ বেশি। সুবহানাল্লাহ পড়ো। এজন্য হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই থুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায়, হতাশ হয়ো না, তুমি আমার কাছে অনুতপ্ত হয়ে তওবা করো, আমি এর চাইতে বেশি পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। পারেন নাকি আপনারা? হ্যাঁ পারেন না তো বলেন না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ইচ্ছা ছিল গাইব 2 লাইন,
গাইছি 5 লাইন, এর একটা কারণ আছে। এখন বাংলাদেশে কিছু মানুষের খারাপ লাগে, যাত্রা পালায় মানুষ নাই, নাটক ফাটক কেউ দেখে না, সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখেন চাক্ষুষ চোখের সামনে দেখাইলাম, মানুষ এখন থাকবি না দিন দিন, এইসব গান শুনে না, গায়ও না, ভালোও লাগে না, মজাও লাগে না, বরং তারা আল্লাহর শানে, রসুলের শানে, পরকালমুখী কোনো সঙ্গীত হলে সেটা তারা শোনে। এখন ওই পাড়ায়, বাম পাড়ায়, নাস্তিক পাড়ায়, গান পাড়ায়, নাচ পাড়ায় এই জন্য আগুন ধরে গিয়েছে। এটার জবাব হলো মুতু বিগাইদিকুম, তোমাদের জ্বালা পোড়া নিয়ে তোমরা মরে যাও। আল্লাহর দ্বীনের আলো এই দেশে পরিস্ফুটিত হবে, আল্লাহর দ্বীন কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না। আপনাদের খারাপ লাগে না? এত আসতে বললেন, খারাপ লাগে? সম্মানিত ভাইয়েরা, তাহলে রহমানের বান্দাদের 3 নম্বর গুণাবলী হলো, রহমানের বান্দারা রাতের বেলা ঘুমায় থাকে না তাহাজ্জুদ আদায় করে। আমরা তাহাজ্জুদ গুজারি হব, আল্লাহ কবুল করে। রহমানের বান্দাদের 4 নম্বর গুণাবলী হলো, শুধু আমল করেই তারা জান্নাতে যাওয়ার আশা করে থাকে না, বরং তারা আমল করার পাশাপাশি জাহান্নাম থেকে বাঁচার জন্য যার কাছে দোয়া করে, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা হলো যারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে, যারা তারা বলে, হে আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নামের সর্বনাশা আযাব থেকে বাঁচান, কারণ জাহান্নামের আযাব হলো বড় কঠিন। জাহান্নাম থেকে বাঁচার জন্য সবসময় দোয়া করতে হবে, কারণ শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমলের পাশাপাশি আল্লাহর দয়ারও দরকার আছে না নাই? এই জন্য রাহমাতাল লিল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী হওয়ার পরেও, পয়গম্বর হওয়ার পরেও সব সময় তিনি দোয়া করতেন আল্লাহর কাছে। এটার মাধ্যমে তিনি আমাদেরকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, যাতে করে আমরা তাকে অনুসরণ করে এই আমলটা অব্যাহত রাখি। এই যে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে, আল্লাহর নবী ফজর আর মাগরিবের ফরজ নামাজের পরে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে এই দোয়া পড়ে পানা চাইতেন 7 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা। দোয়া করার সময় আওয়াজ তো ছোট হয়, স্লোগানের সময় তো বড় হয় কেন? বীর পুরুষের মতো বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দরবার শরীফে ওয়াজে আসছেন, কিছু আমল তো নিয়ে যেতে হবে, শুধু স্লোগান দিয়ে গেলে চলবে না। ফজর এবং মাগরিবের ফরজ নামাজের পরে এই দোয়াটা আমরা করব কয়বার? আসতে বলবেন না, জোরে বলেন কয়বার? জাহান্নাম থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইবো, কারণ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিবেন কে? এই জন্য রহমানের বান্দা হলো তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে যারা। 5 নাম্বার, রহমানের বান্দারা তারা অপচয় করে না, কৃপণ হয় না, বরং রহমানের বান্দারা হয় দানশীল। এজন্য আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা হলো তারা অপচয় এবং কৃপণতার পথ অবলম্বন করে না যারা। রহমানের বান্দারা কিপটা হয় না। অনেক মানুষ হলো দেখবেন কৃপণ, আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন, বাজারে গেলে ভালো কিছু কিনবে না, ভালো কিছু পরিধানও করবে না, কিপটামি করে করে সম্পদ জমায় যারা, দুনিয়ার 1 নাম্বারের ব্যাককল হলো তারা। কারণ আপনি কিপটামি করে করে সম্পদ জমাবেন, যে টাকা জমাবেন শেষ বয়সে এগুলা অসুস্থ শরীরের পেছনে ঢালতে ঢালতে শেষ করবেন। তো ফায়দা কি হলো?
এজন্য আল্লাহ যতটুকু দিয়েছেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সুস্থ থাকার জন্য পরিমাণ মতো খরচ করবেন, আর বাকি যেটা থাকবে সেটা খরচ করতে হবে, দান করতে হবে কার পথে? এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমরা তোমাদের হাতকে ঘাড়ের মধ্যে আবদ্ধ করে রেখো না, অর্থাৎ কৃপণতার পথ অবলম্বন করো না। আবার খরচ করতে করতে, দান করতে করতে এমন ভাবে দুই হাতকে সম্প্রসারিত করে দিও না যাতে নিঃস্ব হয়ে যাও, বরং এমন পন্থা অবলম্বন করো কৃপণ হয় না, অপচয় করো না, দানশীল হও। তাহলে রহমানের বান্দারা কৃপণ হয়, অপচয়কারী হয় না, দানশীল হয়। আরো জুড়ে বলেন, অপচয়কারী কৃপণ না দানশীল? আরো জুড়ে বলেন কি হয়? অপচয় আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একেবারে রাষ্ট্রের সর্বনিম্ন জায়গা থেকে নিয়ে সর্বোচ্চ জায়গা পর্যন্ত অপচয়। আরে এই দেশের গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের পয়সা, এই দেশের মানুষের ঘাম জোরানোর ট্যাক্সের পয়সা, মানুষ ট্যাক্স দেয় রাষ্ট্রের উন্নয়নের জন্য। কিন্তু আমরা এমনও মানুষ দেখেছি, এমনও জালিম দেখেছি, মানুষের ট্যাক্সের পয়সা রাষ্ট্রের উন্নয়নে খরচ না করে তা মূর্তি বানিয়ে অপচয় করে নষ্ট করেছে। মূর্তি বানিয়ে বানিয়ে দেশটাকে নাপাক করেছে। আমরা আলেম ওলামারা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলেছি তখন এই আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। আমরা ভালো কথা বুঝাইলাম, মূর্তি দিয়ে একজন মানুষকে সম্মান বানানো যায় না। আমার বাসা চট্টগ্রামে, আমার বাসার সামনে বিরাট এক মূর্তি। আমি সকালবেলা প্রতিদিন বাসা থেকে বের হই আর দেখি কাক মাথার উপরে পেশাব পায়খানা করে। তো এটা সম্মান বাড়লো না কমলো? জোরে বলেন, বাড়লো না কমলো? মূর্তি বানায় একজন মানুষকে সম্মানিত করা যায় না, বরং মানুষ আদর্শ আর কর্ম দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেয়। নতুবা আপনি জোর জবরদস্তি করে, জুলুম করে, মানুষের ট্যাক্সের পয়সা উন্নয়নে ব্যবহার না করে জোর করে মানুষের মতের বিরুদ্ধে মূর্তি বানালে জনগণ খাপনা করে সব ভাঙ্গা চুরমার করে দিবে। তাই হয়েছে। কি বলেন, হয় নাই? আমরা হুজুররা এত ওয়াজ করলাম, আমাদেরকে দুশমন ভাবতেন, কই আমরা একজন হুজুরও যাই নাই। জেন জি এই কাম করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটা মূর্তির দেশ নয়, এটা 90% মুসলমানের দেশ। এদেশে মসজিদ, মন্দির, অন্যান্য ধর্মের লোকদের উপাসনালয় থাকবে, কিন্তু এটা 90% মুসলমানের দেশ হিসাবে মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে রাস্তায় রাস্তায় মূর্তি বানানো যাবে না, বরং এই দেশে কোরআনের প্রসার করতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? 5 নম্বর রহমানের বান্দা হলো তারা অপচয় এবং কৃপণতার পথ পরিহার করে দানশীল হয় যারা। রহমানের বান্দা হলো 6 নম্বর রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না যারা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না যারা। রহমানের বান্দারা কেবল একজনের ইবাদত করে এবং একজনের কাছে সাহায্য চায়। জুড়ে বলেন তিনি কে? এই জন্য প্রতিদিন নামাজে সূরা ফাতিহায় আমরা পড়ি, সবাই আমার সঙ্গে সওয়াবের নিয়তে বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একজন চুপ থাকবেন না, মহব্বতে বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়ছেন তো ঠিক, কিন্তু এই এলাকার আশপাশে যা হয় আপনি কি বললেন? একমাত্র আমরা ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? তো কেন মাজারে গিয়ে সাজদা দেন? মাজারে কেন মাথা নত করেন? মাজারে কেন সন্তান চান? মুসলমান কখনো মাজারে গিয়ে সন্তান চাইবে না, চাকরির বরকত চাইবে না। মুসলমান কেবল চাইবে একজনের কাছে, তিনি কে? এই আড়াইবাড়ি দরবার হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা হক্কানি দরবার। এই দরবারে 5-6 বছর ধরে যাওয়া আসা করি, কোনদিন এখানে শিরক বেদাত দেখি নাই। এখানকার পীর সাহেবরা, আলেম উলামারা তাদের মুরিদদেরকে কুরআন সুন্নাহর সঠিক দাওয়াত দেয়। কিন্তু এই দেশে অনেক দরবার আছে যেখানে মুরিদরা গিয়ে পীরের পায়ে সাজদা দেয়। আছে না নাই?
আমরা পীরাউলিয়া বিরোধী নয়। আমার বাড়ি তো সিলেটে, বাংলাদেশের সবচেয়ে বেশি পীর এসেছেন সিলেটে, 360 আউলিয়ার ভূমি এই সিলেটকে বলা হয়। আমরা পীরাউলিয়া বিরোধী নয়, বরং আল্লাহর ওলিদের কবরকে মাজার বানিয়ে মাজারের পাশে বাজার বসিয়ে মানুষের ঈমান লুট করে যারা, তাদের বিরুদ্ধে হলাম আমরা। আড়াইবাড়ি দরবার শরীফ, কত সুন্দর নাম, কিন্তু বাংলাদেশে এমনও বহু দরবার আছে, আপনি শুনলে হাসবেন না কাঁদবেন, কনফিউশনে পড়ে যাবেন। আমি বলবো, কিছু বলবো, এগুলা গুগল শরীফে সার্চ করলে আপনারা পাবেন। খেতাশা, গেদাশা, বুদাইশা, আশ্চর্য ব্যাপার। আমি গত বছর গেলাম কুষ্টিয়ায় মাহফিলে যাচ্ছি, ওই রাজবাড়ি শহরে, আপনারা হয়তো অনেকে দেখেছেন, ওখানে আমি বিশাল একটা গেট দেখলাম, লেখা আছে জামাই পাগল বাবার দরবার শরীফ। আমি কিন্তু মিথ্যা বলতেছি না, আপনি গুগলে সার্চ করেন না, আপনি পাবেন। এখানে কি রাজবাড়ি কুষ্টিয়া অঞ্চলের কেউ আছে নাকি? যে কেউ নাই, আপনারা মিলাই নিয়েন। তো আমি গত বছর যাচ্ছি, আমি এটা দেখে গাড়ি দাঁড় করায় ছবি তুলছি। ছবি তুলে আমার নামে একটা ফেসবুক পেজ আছে, সেখানে আপলোড করে ক্যাপশন লিখেছি, আমি রাজবাড়িতে জামাই পাগল বাবার দরবার পেয়েছি। আমার মনটা জানতে চাচ্ছে, বাংলাদেশে কোথাও কি বউ পাগলের কোনো দরবার টরবার আছে নাকি? আরে বাপরে বাপ, এই ক্যাপশন দিয়ে আমি ছবি এটা আপলোড করার 5 মিনিটের মাথায় মুন্সিগঞ্জের গজারিয়া থেকে একজন কমেন্ট করেছে ছবি সহ, কই হুজুর আছে তো, আমার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া, এখানে আছে বউ মস্তান শাহ রহমতুল্লাহ আলাইহি। কি আশ্চর্য দেশ আমাদের, এখানে জামাই পাগলও আছে, বউ পাগলও। খেতাশা, বুদাইশা, গেদাশা, ল্যাংটাশা, ওই চট্টগ্রামে আছে ডালচাল বাজার, বদনাশা, ল্যাংটাশা, আছে না নাই? যার নাম হয় ল্যাংটা, এত পীর হওয়া দূরের কথা, অত মানুষ হতে পারে না, শয়তানের মুড়ি। আমরা পীরাউলিয়া বিরোধী নয়, যারা পীরাউলিয়ার লেবাসে ভণ্ডামি করে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। এই বাংলাদেশে অনেক হক্কানি দরবার আছে না নাই? আছে সারসিনা, বাংলাদেশে আছে ফুরফুরা, আছে বাইতুল শরফ, আড়াইবাড়ি দরবার, চরমুনাই, উজানি, বিভিন্ন আরো আমাদের নাম জানা না জানা অসংখ্য হক্কানি দরবার বাংলাদেশে আছে না নাই? যারা হক্কানি রব্বানি উলামা মাশায়েখ, পীর মাশায়েখ আছেন, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, বরং আছে বন্ধুত্ব, আছে ভালোবাসা, ঠিক কিনা? এই আড়াইবাড়ি দরবারে আপনারা সাজদা দেখেছেন? কথা বলেন না কেন? উরুস দেখেছেন? এখানে উরুস হয় না, হয় বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। এখানে কুরআন হাদিসের আলোচনা হয়, এখানে দোয়া হয়, জিকিরাত, এরপরে জিকির আজকার হয়, কুরআন সুন্নাহর তালিম হয়, ঠিক কি না? এজন্য আমরা কুরআন সুন্নাহ যেখানে থাকবে, আলেম উলামা যেখানে থাকবেন, হক্কানি রব্বানি পীর মাশায়েখ যেখানে, আমরা আছি। ভণ্ড আছে যেখানে, আমরা মনে থাকবে। আল্লাহ কবুল করেন। তাহলে রহমানের বান্দারা শিরক করে না, তারা চাইবে কার কাছে? আমার সময় শেষ হয়ে যাচ্ছে না, হ্যাঁ? আমি 7টা 6টা বলছি, আমার হয়তো আর 10-12 মিনিট লাগবে, 15 মিনিট। কষ্ট হচ্ছে আপনাদের? 7 নম্বর, রহমানের বান্দা হলো তারা অন্যায় ভাবে মানুষ খুন করে না যারা। রহমানের বান্দারা খুনি হয় না, বরং রহমানের বান্দারা মানুষের জানমালের হেফাজত করে। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু বিল হক। রহমানের বান্দা হলো তারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে না যারা। আপনাদের মনোযোগ আছে? হ্যাঁ, এখন ঘুমিয়ে থাকলে হবে না, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনোযোগ আছে? রহমানের বান্দারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে না। অন্যায় ভাবে মানুষ হত্যা করা এটা মুমিনের স্বভাব হতে পারে না, কারণ অন্যায় ভাবে মানুষ হত্যা করা এটা আল্লাহর কাছে এত বড় অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। অন্যায় ভাবে একজন নিরপরাধ মানুষকে হত্যা করবে যারা, সারা দুনিয়ার মানুষকে খুন করার সমপরিমাণ অপরাধ করে ফেলবে তারা। একজন মানুষ অন্যায়ভাবে খুন করা, হত্যা করা, এটা আল্লাহর কাছে এত বড় অপরাধ, সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান অপরাধ। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, অন্যায়ভাবে যারা একজন মানুষ হত্যা করে, আল্লাহর কাছে এটা কতজন মানুষ খুন করা সমান? সারা দুনিয়ার মানুষ খুন করার সমান। তাহলে বোঝা গেল মানুষ হত্যা করা আল্লাহর কাছে খুব ছোট গুনাহ না অনেক জঘন্য গুনাহ? জোরে বলেন, কি গুনাহ? জঘন্য গুনাহ। মানুষ খুন
এটা আল্লাহর কাছে অনেক বড় জঘন্য গুনাহ। এজন্য আল্লাহ বলেছেন একজন মানুষের জীবনের মূল্য তো এত বেশি। একটা হাদিস আমার মনে পড়লো, আল্লাহ রসুল বলেছেন একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে তার পবিত্র ঘর কাবা শরীফের চাইতেও আরো বেশি দামি। সুবহানাল্লাহ। যেই মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কাবা শরীফের চাইতেও দামি, সেই মানুষকে আমরা দেখেছি বাংলাদেশে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে। আমরা বলবো এই দেশে সকল দিক এবং বিভাগের সংস্কার হবে পরে, খুনিদের খুনের বিচার করতে হবে আগে। গতকাল প্রথম আলো তাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছে, রিলিজ করেছে। এই ভিডিওটা কারা কারা দেখছেন হাত তুলেন তো। যারা দেখেন নাই ঠিক আছে, যারা দেখেন নাই আজকে গিয়ে দেখবেন কি করে পাখির মতো একেবারে ঠান্ডা মাথায়। প্রথম আলোর সেই রিপোর্টে দেখলাম কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে খুন করা হয়েছে। একেবারে এইভাবে, আমার দিকে তাকান, আপনারা ভিডিওটা দেখবেন, এইভাবে মাথার কাছে বন্দুক ধরে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। যাদের নির্দেশে, যাদের হুকুমে, যারা ঠান্ডা মাথায় এইভাবে মানুষ হত্যা করেছে, এই দেশে তাদের বিচার অবশ্যই করতে হবে। এদের কোনো ক্ষমা নাই, এদের কোনো মাফ নাই। কারণ মানুষ খুন করা আল্লাহর কাছে এটা জঘন্য গুনাহ, ঠিক কিনা? আমি যখন গাড়ি দিয়ে আসি তখনও আমি এক মজলুমের বক্তব্য শুনতে শুনতে দরবার শরীফে ঢুকেছি। এক মজলুমের সন্তান এখানে বক্তৃতা করেছেন, আমি তখন আড়াইবাড়ি দরবার শরীফে ঢুকেছি। এই দেশে বিনা অপরাধে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। এই যে কোরআনের বাগান, বাংলাদেশে কোরআনের বাগানের রূপকার যাকে বলা হয়, কোরআনের কিংবদন্তি খাদেম আল্লামা সাঈদীকে তারা জেলখানায় চিকিৎসার নামে হত্যা করেছে। কোরআনের কিংবদন্তি খাদেম আল্লামা সাঈদীকে যারা চিকিৎসার নামে হত্যা করা হয়, আল্লামা সাঈদীকে যারা চিকিৎসার নামে হত্যা করেছে, এই দেশের মাটিতে তাদেরকে এত সহজে ছেড়ে দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, তবে আমরা এই প্রতিশোধটা ভিন্ন ভাবে নিব। সেটা কিভাবে? তারা যে কোরআনের আন্দোলনের জন্য রক্ত দিয়েছেন, এই দেশে কোরআনের রাজ কায়েম করে আমরা তার প্রতিশোধ নিব। এই জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি দুহাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। যারা অন্যায়ভাবে মানুষ খুন করে তারা হলো ফেরাউনের উত্তরসূরি। আল্লাহ কোরআনে কারিমে ফেরাউনের চরিত্র বর্ণনা করেছেন, ইউদাব্বিহুনা আবনাআকুম, সে বনি ইসরাইলের নিরপরাধ পুত্র সন্তান শিশুদেরকে ধরে ধরে জবাই করেছে। ক্ষমতার জন্য সে শিশু পর্যন্ত হত্যা করেছে। যারা ক্ষমতায় থাকার জন্য মানুষ হত্যা করে তারা হলো ফেরাউনের প্রেতাত্মা। এই ফেরাউনের প্রেতাত্মার বিচার এই দেশের 18 কোটি জনগণ করে ছাড়বে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা রহমানের বান্দাদের পরিচয় জানলাম। রহমানের বান্দারা খুনি হয় না, তারা তাদের হাত মানুষের রক্তে রাঙায় না, বরং তারা মানুষের জীবন জানমালের নিরাপত্তা দেয়, ঠিক কিনা? আমরা কখনো অন্যায় ভাবে মানুষকে আঘাত করব না। আল্লাহ আমাদেরকে কবুল করে। নাম্বার 9, নাম্বার 8, 8 নাম্বার, রহমানের বান্দা হলো তারা চারিত্রিক দিক থেকে, জিনা ব্যভিচার থেকে মুক্ত থেকে নিজেদের চরিত্রকে গঠন করে যারা রহমানের বান্দা হলো তারা। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া
লুদফিহি মুহানা। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা ওয়ালা ইয়াজনুন, জিনা ব্যভিচারের ধারে কাছে যায় না যারা। আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও হয় না। জিনা ব্যভিচার এটা হলো এমন এক বদ আমল যা মানুষকে একেবারে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে নিক্ষেপ করে দেয়। অবিবাহিত যত যুবক তরুণ ভাইয়েরা এসেছেন, আমি আমার ভাইদেরকে বলবো বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে নিজের জীবনটাকে যৌবনটাকে ধ্বংস করে দিয়েন না। কারণ আপনি বিবাহের পূর্বে বিশেষ করে যারা পড়াশোনা করেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন, জেন জি এর ভাইদেরকে আমি বলবো মেয়েদের পিছনে ঘুরঘুর করবেন না। আপনার যৌবন শেষ হবে, এমনকি আপনার কেরিয়ারটাও নষ্ট হয়ে যাবে। এখানে অনেক ছাত্ররা আছে না? হ্যাঁ, জেন জি এখানে আছে না নাই? ভাই তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যে নিজের ক্লাসের মেয়েদের দিকে তাকাও, তুমি কেমনে তাকাও বলে তো? তুমি অনার্সে উঠার আগে দেখবা তার 3টা 4টা বাচ্চা হয়ে গেছে। তো ওইটার সাথে তুমি থাক, ওইটার সাথে কোনো কিছু করার মতো কোনো চিন্তাও করবা না। ওইটার কথা চিন্তা করতে করতে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, ক্যারিয়ারটাও নষ্ট হবে। বরং তুমি যদি ইন্টারমিডিয়েটে পড়ো, তুমি পড়ালেখা শেষ করে যাকে বিয়ে করবা ও এখনো ক্লাস 3 ভুরে পড়ে। হুদাই শয়তানের এই চিন্তা চেতনা মাথায় নিয়ে নিজের যৌবনকে নষ্ট করে দিও না। আমি আমার জেনজি, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে যৌবনটাকে নষ্ট করবেন না। চরিত্র গঠন করবেন ইউসুফ নবীর মতো, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। আপনার চেহারা কেমন গো ভাই? জরিনা সকিনা তাকায়ও না, কিন্তু ইউসুফ নবীকে আল্লাহ এমন সৌন্দর্য দিয়েছেন যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। আল্লাহু আকবার। যেই ঘরে তিনি লালিত পালিত হয়ে বড় হয়েছেন, সেই ঘরের দুষ্ট নারী জুলাইখা প্রতিদিন ইউসুফ নবীকে তার চোখের সামনে দেখতে দেখতে পাগল পাড়া হয়ে একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে তার খাস কামরায় ডেকে নিয়ে আসলো। সব দরজা বন্ধ করে দিয়ে তারপরে তাকে কাছে আসার জন্য যখন কুপ্রস্তাব পেশ করলো, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি তখন আল্লাহ তাআলাকে ভয় করে এই দুষ্ট মহিলার ষড়যন্ত্র চক্রান্ত থেকে বাঁচার জন্য তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে 7টি দরজা সবগুলো দরজার তালা তার জন্য খুলে দিলেন। আমার যুবক ভাইরা হবে এমন, তারা এইভাবে করে নারীদের দিকে তাকাবে না, পরনারীর থেকে নিজের চক্ষুকে হেফাজত করে নিম্নগামী করে রাখবে। হুকুম কার? এই দেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য আমরা সব সময় দেখি এক গোষ্ঠী নানা ধরনের অপসংস্কৃতি ছড়িয়ে দিয়ে যুবকদেরকে জেনা ব্যভিচারের দিকে ধাবিত করতে চায়। কিন্তু এই দেশের যুবকরা এখন সচেতন, তারা এখন নায়ক গায়ক এদের পিছনে নয়, বরং আলেম উলামা যেখানে যুবকরা আছে সেখানে। হ্যাঁ, ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে, কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এক লোক আতর কিনতে গেছে, আতর, কিন্তু আতর আর কিনে নাই। 10-15 মিনিট ওই দোকানে থেকে বের হয়ে আসতে তার শরীরে আতরের গন্ধ হয়ে গেছে। আরেক লোক বিড়ি সিগারেট খায় না, যাচ্ছে বাড়িতে ঢুকার আগেই এক বিড়ি ঘুরের সাথে দেখা হইছে, পাইয়া কয় ভাই অনেকদিন পরে পাইছি, ধরছে। এখন বিড়ি ঘুরের সাথে বিড়ির গন্ধ ছিল, এটা তার কাছে চলে গিয়েছে। বাড়িতে গিয়ে যখন বউয়ের কাছে দরজা খোলার জন্য দরজায় নক করছে, বউ দরজা খোলার পরে দেখে কিসের গন্ধ? এই তুমি বের হও, তুমি যে এত খারাপ হইছো আমি তো জানতাম না। কই কি হয়েছে? কই তুমি বিড়ি খাইছো। আসলে কি লোকটা বিড়ি খাইছে? বিড়ি ঘুরের সাথে একটু অ্যাটাচ হইছে, বিড়ির গন্ধ চলে গিয়েছে। আমি বুঝাতে চাইলাম, ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এজন্য যুবকদেরকে বলবো, চরিত্রহীনদের সাথে নয়, আমাদের সম্পর্ক থাকবে আল্লাহ ওয়ালাদের সাথে। আলহামদুলিল্লাহ পড়েন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর।
বোঝা যাচ্ছে রাত যত গভীর হচ্ছে আপনাদের কোরআন শোনার আকাঙ্ক্ষা তত বাড়ছে। হায় হায় হায়, এখানে তো পুরো আজব অবস্থা। হ্যাঁ, সময় যত যাচ্ছে এনার্জি কমে না, এনার্জি আরো বাড়ে। আমাদের সামনে যিনি এসেছেন গোটা বাংলাদেশে তিনি অত্যন্ত জনপ্রিয়, নাগাইশ দরবার শরীফের পীর হযরত মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহু আল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। তিনি একবার এক মুরব্বী উঠে যাচ্ছেন, মুরব্বী বলছেন, এটা এখন ব্যাপক ভাইরাল হয়ে গেছে। বলছেন ভালো অর্থে, আসলে বাংলাদেশের মানুষ অনেক সময় অনেক কথাকে নেগেটিভ অর্থে নিয়ে নেয়। তো হুজুরের সাথে আজকে আমার জীবনে প্রথম দেখা হয়েছে। আমিও হুজুরের অনেক ওয়াজ ফেসবুক ইউটিউবে শুনি। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন হুজুরকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত ভাইয়েরা, এখানে 2-3 জন মেহমানও বসা। আমি ছোট মানুষ, আমি আমার 4টা পয়েন্ট আমি বিস্তারিত আলোচনা না করে, ওনারা আমার গুরুজন, আমি ওনাদের সম্মানার্থে শুধু পয়েন্ট বলে মাইক ছেড়ে দিতে চাই। আমি আপনাদের কাছে এতটুকুতেই এই বলেন, বসেন। অনেক মেহমান এখনো বাকি আছেন, সময়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। বসেন। নাম্বার 9 নম্বর, রহমানের বান্দা হলো তারা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, মিথ্যা সাক্ষ্য দেয় না যারা। মিথ্যা সাক্ষ্য আছে না নাই? জোরে বলেন, মিথ্যা সাক্ষ্য আছে না নাই? মিথ্যা সাক্ষ্য দিয়ে এই দেশের দেশপ্রেমিক আল্লাহওয়ালা আলেমদেরকে চরিত্র হননের চেষ্টা করা হয়েছে। মিথ্যা সাক্ষ্যের ব্যবস্থা করে মিথ্যা সাক্ষ্য দেওয়ানোর মাধ্যমে আল্লামা সাঈদী সহ ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। মিথ্যা সাক্ষ্য দেওয়া মানে হচ্ছে বাতিলকে প্রতিষ্ঠিত করা। মিথ্যা সাক্ষ্য দেওয়া রহমানের বান্দার স্বভাব হতে পারে। নাম্বার 10 নম্বর, রহমানের বান্দা হলো তারা অনর্থক আচরণ থেকে নিজেকে সেভ করে যারা। ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। 11 নম্বর, রহমানের বান্দা হলো তারা ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। এরা আল্লাহর আয়াতে কারিমাগুলো শুনলে, অর্থাৎ কোরআনের দিক নির্দেশনাগুলো শুনলে এরা অন্ধ আর বধিরের মতো আচরণ করে না, বরং আল্লাহর কথা শুনবে আর মানবে। আল্লাহ আমাদেরকে এই গুণে গুণান্বিত করে দাও, বলেন আমিন। 12 এবং সর্বশেষ হলো, রহমানের বান্দা হলো তারা নিজেদের স্ত্রী এবং সন্তানদেরকে চক্ষু শীতলকারী হিসাবে পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করে যারা। এই দোয়াটা আপনারা অনেকেই পারেন, মহব্বতে আমার সাথে পড়েন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা বলে, হে আমাদের রব, আমাদের স্ত্রী সন্তানদেরকে, এই অবিবাহিত আবিয়াত্তা মিসকিন বেচলাররা এখানে আছে না, তো হবুয়ের জন্য দোয়াটা শিখে নিতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব, রব্বানা, হে রব, হাব লানা, আমাকে গিফট করো, দান করো, কি? মিন আজওয়াজিনা, এমন বউ, এমন স্ত্রী, ওয়া যুররিয়াতিনা, এমন সন্তান, কুররাতা আয়ুন, যাদেরকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও, বলেন আমিন। এই যে আমরা 12টা গুণের কথা আলোচনা করলাম, এই 12টা গুণ অর্জন করবে যারা, আল্লাহ বলছেন শেষ আয়াতটা ভালো করে শুনেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। এই 12টি গুণে গুণান্বিত হবে যারা, আল্লাহর বানানো জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা। আল্লাহ আমাদের কি 12টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আল্লামা মরহুম গোলাম হক্কানী রহমতুল্লাহ আলাইহির লেখা 3টি বই এখানে, শরীয়তের দৃষ্টিতে রাজনীতি ও খেলাফত, মেরাজুল আশিকিন, দ্বীনি তালিম ও জরুরি মাসাইল শিক্ষা,
আওরাদে হক্কানি বা জিক্রে তরিকত, এই বইগুলো আপনারা পড়বেন, পরিবারের লোকদেরকেও পড়তে বলবেন। আড়াইবাড়ি দরবার শরীফের এই খেদমত আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। আজকে যত আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে সেগুলো আমলের তৌফিক দান করেন। আমরা এই গুণে গুণান্বিত হয়ে এই দেশকে আমরা দ্বীনের আদলে, কুরআনের আদলে গঠন করার জন্য আমরা সবাই কুরআনের সাথে, ইসলামের সাথে থাকবো ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহ।